তারপর আবার কমপ্লিট করতে হবে স্যার। আমি ওখানেই সাবমিট করে দিব ডে 18-এ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার সময় লাগবে স্যার বোঝার জন্য। আপনার আউল প্যারাসোল এই স্লাইডারটা কি কাজ করে না নাকি? কোনটা? ওটা ভেঙে গেছে। নিভো স্লাইডার ছিল আমার, তার নিচে মনে করেন আমি আউল ক্যারোসেল এটা সেট করছি, উপরে যেটা নিভো ছিল ওটা মনে করেন আর সই হচ্ছে না। দেখতে হবে এটা। আপনার ফাইল জমা দিছেন? জি স্যার দিয়েছি স্যার, একটু দেখেন। ঠিক আছে দেখছি। কয়জন কাজ দিচ্ছেন? 1 2 3 4 5 6 জন, তাই তো? আর সবাই আমি বলেছিলাম যদি ট্রাই করে থাকেন তাহলে একটা ফোল্ডার থাকবে, না হয় না। তাহলে স্যার পাঠিয়ে দিচ্ছি স্যার। স্যার কাজটা আমার তো স্যার পুরোপুরি অর্ধেক হয়েছে। হচ্ছে না, তাহলে কিভাবে বুঝি নাই, এমনি দিই? বুঝি নাই। না আমি তো অর্ধেক স্যার করছি, কাজটা অর্ধেকই দিয়ে পুরোপুরি দিছি। করতে পারি। আমি বলছি যে আপনি একটা ফোল্ডার করেছিলেন, আমি সেটাই দেখতে চাই যে আপনি ফোল্ডার করেছিলেন। নাহলে আপনি এখন যতই চেঁচামেচি করেন আমি বলবো কি রাসেল ভাই কোনো কাজ করে নাই, ট্রাই করে নাই, রাইট? জি স্যার, যেহেতু কোনো প্রুফ নেই। সেটাই। আপনি যদি কাজটা করতেন আমি বুঝতাম যে না ভাই ট্রাই করছে এবং সে কয়েকভাবেই ট্রাই করছে, সে ফেলার, ওকে ঠিক আছে, তাকে আরো কিছু সাজেশন দেওয়া যায়। কিন্তু আপনি যদি এখন আমাকে সাজেশন জিজ্ঞেস করেন, আমার আপনাকে সেটা বলতেই কোনো মুড থাকবে না, থাকবে? হুম। আপনাদের দিনাজপুরে বিদ্যুতের বিশাল প্রবলেম, তাই না? জি স্যার, মাঝে মধ্যে বিদ্যুৎ অনেক প্রবলেম। জি স্যার প্রবলেম। এটা বড় সমস্যা। স্যার বিশাল শুধু না, এটা মনে হয় আরো বিশাল, বিশালের উপর বিশাল। আমাদের দিনাজপুরে 2টা লাইন আছে, তার মধ্যে 1 লাইন সব সময় যায়। আপনি মনে করেন যে প্রায় আজকে ম্যাক্সিমাম দিনেই যায়। আজকে যদি কেউ লেট করে আসে তো আমাকে একটু জানাবেন, আজকের দিন পর্যন্ত আমরা লেট জয়েন দিব, কালকে থেকে কোনো লেট জয়েন হবে না, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। ওকে। আমরা একটা জিনিস রেসপন্সিভের ব্যাপারে, আমরা কাস্টম রেসপন্সিভে যে ক্লাস করেছিলাম সেখানে আমরা মেনুটাকে রেসপন্সিভ বাদে সবকিছুই রেসপন্সিভ করতে পারি, রাইট? আমরা কলাম রেসপন্সিভ করতে পারি, আমরা ইমেজ রেসপন্সিভ করতে পারি, আমরা টেক্সটকে রেসপন্সিভ করতে পারি, আমরা স্লাইডার রেসপন্সিভ করতে পারি, নাকি পারি কিনা? সরি, মনে মাইক্রোফোন অফ করে রাখছিলাম। যেটা বলছি যে আমরা কাস্টম সিএসএস এর রেসপন্সিভ যেটা আমরা তৈরি করেছিলাম সেখানে আমরা কি বলা যায় যে আমরা মেনু রেসপন্সিভ বাদে বাদ বাকি সবগুলো রেসপন্সিভ করা শিখছি, তাই না? জি স্যার। ইমেজ রেসপন্সিভ, আমরা টেক্সট রেসপন্সিভ, কলাম রেসপন্সিভ, তারপর কি আছে, এগুলোই তো নাকি? তো আমরা মেনুটাকে রেসপন্সিভ শিখি না এই কারণে যে আমরা এখনো জাভাস্ক্রিপ্ট ধরিনি, জাভাস্ক্রিপ্ট জানি না, এই জন্য আমরা রেসপন্সিভটা মেনু দেখি নাই, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, যেখানে অলরেডি স্যার স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, যেটা দেখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, সেটা অলরেডি কমপ্লিটলি একটা রেসপন্সিভ ডিজাইন, অলরেডি একটা কমপ্লিট রেসপন্সিভ ডিজাইন। তো আমরা বলতেছিলাম সেদিন যে আপনি অলরেডি বুটস্ট্র্যাপ জানেন, তাহলে আমরা দেখি নেই বুটস্ট্র্যাপ আসলে আমরা জানি কিনা, নাকি? ফার্স্ট আমরা দেখবো বুটস্ট্র্যাপ 4.5, যেটা অ্যাভেলেবল মার্কেটে এখনো। যত ওয়েবসাইট দেখতেছেন, যেমন ধরেন কেউ যদি এসে বলে যে আমার ওয়েবসাইট একটু কাজ করে দেন, ওটা বুটস্ট্র্যাপ যদি হয়ে থাকে তাহলে বুটস্ট্র্যাপ 4.5 এ আছে বা একটু আগের ভার্সনে আছে। সব মানে নতুন যে ওয়েবসাইট গুলো এখন পুরোপুরি নতুন ভাবে আসতেছে তারা 5 এ আসতেছে হয়তোবা, কিন্তু যারা একটু প্রিভিয়াস তারা 4.5, 3.37 এরকম। হ্যাঁ, স্যার ওইগুলো তো সেম তো নাকি স্যার, নাকি সেম আবার খুব সেম মানে যেমন ধরেন আগে বুটস্ট্র্যাপ
3 পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে ইমেজ রেসপন্সিভ করার জন্য ক্লাসটার নাম ছিল হচ্ছে যে ইমেজ আইএমজি রেসপন্সিভ। আর 4 এ এসে কি হয়েছে, ইমেজ আইএমজি ফ্লুইড। বুঝা গেছে? আসসালামু আলাইকুম, প্রীতম ভাই আসছেন আমাদের মধ্যে। ভাই কেমন আছেন? মুরাদ ভাই কেমন আছেন? আছি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে ক্লাস? শেষের দিকে স্যাটিসফাইড হতে পারছি না লাস্ট 2-3 দিন ধরে। সবার মধ্যে কেন? কেমন জানি কলেজের একটা চাপ, এরকম বিভিন্ন অজুহাত দেখতে পাচ্ছি আর কি। কলেজের চাপ তো শেষ, কলেজ চাপ তো বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে কলেজ ব্যাপার। চাপ তো বন্ধ হয়ে মে মাসে পাঠায় দিল, তাই না? হুম। স্যার এক্সামের চাপটা আছেই স্যার। কি বলেন এক্সাম চাপটা আছে? এক্সাম চাপ সবাই তো তো বন্ধ, মে মাসে চলে গেছে। সব মে মাসে চলে গেছে, এখন আর কিচ্ছু নাই। স্যার তারপরে আমাদের অনলাইনে হচ্ছে স্যার আমাদের ডিপ্লোমাতে এক্সাম। এক্সাম হবে স্যার। আচ্ছা, ডিপ্লোমাতে। জি স্যার। আর কি অবস্থা মুরাদ ভাই? গান বাজনা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই, এই যে গত 20, 21, 22 একটু প্রেসারে ছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে আচ্ছা আমাদের এই যে প্যানেল মেয়র খুলনা, ওনার আচ্ছা ওখানে তো আচ্ছা। আমাদের সবকিছু ওখানে। তা হ্যাঁ। ওনার একটা পুরো চাপ আমার ঘাড়ের উপরে দিয়ে দিছে আর কি, ঠিক আছে, যে এই 3 দিন টোটাল আচ্ছা। ম্যানেজ করো। এখন এমন একটা অবস্থা যে ওনাকে তো আসলে মানে না বলার কোনো সুযোগ নাই। আচ্ছা যাই হোক, আমরা কোথায় ছিলাম, যে বুটস্ট্র্যাপ 4.5 নিয়ে আলোচনা করছিলাম, রাইট? জি স্যার। তো আমরা চলেন এটা দেখে আসি যে আসলে এটা কি। বুটস্ট্র্যাপ 4.5 আসলে এমন একটা ফ্রেমওয়ার্ক, এটাকে ফ্রেমওয়ার্ক কেন বলা হচ্ছে, যে অলরেডি ফ্রেম তৈরি করা আছে, আপনি জাস্ট নিয়ে ইউজ করবেন। আপনাকে সিএসএস, অনেক ক্ষেত্রে এইচটিএমএল কোডও করা লাগতেছে না, ফ্রেম করা একদম। তো সেক্ষেত্রে ওখানে কি কি আপনাকে প্রোভাইড করতেছে, ওখানে আপনাকে প্রোভাইড করতেছে আহ, একটা ফাইল, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার। মানে আপনাকে সিএসএস তারা প্রোভাইড করতেছে, আপনাকে জেএস প্রোভাইড করতেছে, আপনাকে এইচটিএমএল প্রোভাইড করতেছে। তাহলে বাকি থাকে ইমেজ তো আপনার ইচ্ছা মতো ইউজ করবেন, রাইট? ঠিক আছে না? জি স্যার। ইমেজ আপনার জি কাছে। স্যার। যে সিএসএস বেশিরভাগ একটা ওয়েবসাইটে কমন কি জিনিসগুলো থাকতে পারে, মানে এই ফ্রেমওয়ার্কটা কেন তৈরি করা লাগছে, দেখা যাচ্ছে একজন ডিজাইনার, একজন ডেভেলপার 150-200 বা 1-1,500 ওয়েবসাইটের কাজ করে ফেলছে, ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই পার্ট সব জায়গাতেই আছে। তারা চিন্তা করছে কি, যে এটাকে একটা কাজ করা যায়, ডিজাইনারদেরকে একটু সহজ করে দেওয়া যায়, যে তাদের লাইফটা একটু সহজ হোক। আমরা সবাই মিলে একটা সেটিং করে রাখি যে ইমেজ নেভিগেশন এত রকম হতে পারে, স্লাইডার এত রকম হতে পারে, কলাম এত রকম হতে পারে। তারপরে মানে কি করা যায়, জাভাস্ক্রিপ্টে কিছু ফাংশনালিটি মিনিমাম কমন এতগুলো থাকতে পারে। তারা এইভাবে রেডি করে দিচ্ছে, আপনি জাস্ট কি করবেন, কপি পেস্ট করবেন। খুব মজার না বিষয়টা? এখন আপনারা বলবেন স্যার তাহলে জি এতদিন স্যার। কষ্ট করালেন কেন? আপনাকে তো জানতে হবে যে কত রকম হতে পারে, দেন আপনি ইউজ করতে পারবেন। আপনি তো জানেনই না কত রকম হতে পারে, তাহলে আপনি কি এটা ইউজ করতে পারবেন? এখন আপনি খুঁজবেন, এখন আপনি বুটস্ট্র্যাপে ঢুকে খুঁজবেন এটা কোথায়, ওইটা কোথায়, ওইটা কোথায়, ঠিক না? জি স্যার। কিন্তু এর আগে যদি স্যার আমরা বুটস্ট্র্যাপ শেখাতাম, তাহলে আমি মুখ দিয়ে যে কটা কথা বলতাম এই কটাই মনে হতো, এই তারপরে আর কিছু নাই। এবার কাজ করতে যায় দেখতেন ক্লায়েন্ট এমন একটা জিনিস দিছে, এটা আবার কি, এটা আছে নাকি বুটস্ট্র্যাপে, আবার আপনার স্যারকে একটু ফোন দিই, স্যার এরকম কিছু আছে নাকি। কিন্তু এখন একটা ওয়েব পেজ ডিজাইন করতে যে আপনারা দেখছেন না কি কি থাকা উচিত, দেখছেন কিনা? জি স্যার। নামও শুনছেন জি না, স্যার। নামও শুনছেন না, আগে শুনতেন কি স্লাইডার, আজকে নাম শুনছেন ক্যারোসল। কি নাম শুনছেন? ক্যারোসল, ক্যারোসল। নিভো, তারপরে ন্যাভ, তারপরে নেভিগেশন, হ্যাঁ, তারপরে কি শুনছেন, কলাম, সেকশন। তাই না, সেকশন, কত কিছু। সো আমরা জি এখন স্যার। চলে যাচ্ছি বুটস্ট্র্যাপ 4.5। এটার ওয়েবসাইটটার অফিসিয়াল ওয়েবসাইটটার নাম হচ্ছে গেট বুটস্ট্র্যাপ। এই যে গেট বুটস্ট্র্যাপ, যদি আপনি getbootstrap.com লিখে দিতেন, bootstrap.com,
এই যে ওয়েবসাইটটা চলে আসছে, এখানে দেখা যাচ্ছে কারেন্টলি 4.5, কারেন্টলি 5 বেটাটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যদি 4.6 এখন চলতেছে, 5 এর আপডেট চলে আসছে, আপনি যদি এটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার। আমরা যদি গেট স্টার্টে যাই, এখানে যাই, তাহলে দেখা যাচ্ছে ডান পাশে আহ, এখানে অপশন দেওয়া আছে, তাই না? ভার্সন জি স্যার। V5 মানে ভার্সন 5, এখানে ক্লিক করলে 4.6, 3.41, 2.32 অল ভার্সন যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেও চলে আসবে। এই যে 5 লেটেস্ট চলতেছে, রাইট? জি স্যার। আমরা যখন শিখাইছি 4.5 শিখাইছি, জি 4 এর স্যার 4 পয়েন্টেরও একটা ভার্সন আপগ্রেড হয়েছে, সেটা কত? 4.6। 4.5 4.6। ওকে, আমরা কোনটা ইউজ করবো স্যার? আমরা 4.6টা এবং 5টা দুইটারই সংমিশ্রণ দেখব, কারণ আপনাকে নতুন যে ক্লায়েন্ট আসবে তার কাছে আপনি আপগ্রেড থাকবেন যে আমি 5 এ তোমারটা করে দেবো লেটেস্টটাই। বুঝা গেছে? আর এক্সিস্টিং যত সাইট আছে সেগুলো সব 4 এ আছে। তাদের কাজ করতে গেলে আপনাকে 4 জানতে হবে, নাহলে আপনি সেই কাজগুলো করতে পারবেন না। ক্লিয়ার? তো স্যার বেসিক্যালি 4.5 4 আর 5 দুটোই শিখতে হবে। হ্যাঁ, 4.4টা আমরা এখন এই মুহূর্তে জোর দিব, আর 5টা বুঝাবুঝি শেখা শুরু করে দিব, বুঝে যাব। কারণ আসলে প্রবলেমটা খুব ডিফারেন্ট না, মানে 4.6 পারলে 5 আপনার জন্য কিছুই না। ওই যে কথাটা বললাম যে এক জায়গায় নাম ছিল কি, যে ইমেজ রেসপন্স। স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে হচ্ছে 4.6 আর হচ্ছে 5 এর মধ্যে কি মেজর কোনো ডিফারেন্স আছে? কিছু জায়গায় যেমন ধরেন 3 সাথে 3 সাথে 4 এর ব্যাপারটা, আমি এটা 5টা এখন ভালো মতো দেখি নাই, আপনাদের যখন বুঝাবো তখন আমি একটু দেখে নেবো, সমস্যা নেই। তো এই 3 আর এটার মধ্যে যে তফাৎটা ছিল, 3 বা 2 এর সাথে এটা তফাৎ ছিল, 2 তে এই যে কলামগুলো তৈরি করা ছিল ফ্লট দিয়ে, বুঝা গেছে? আর ফ্লটের কাজ কি? ডানে বামে সরানো, এই দুইটার বেশি তো আর কিছু করতে পারে না, পারছে? না স্যার। আর না স্যার 3 পর থেকে ফ্লেক্স আসছে, এখানে ফ্লেক্সকে আরো বেশি বেশি অ্যাপ্লাই করা হয়েছে, তাতে ব্যাপারটা দেখা গেছে কি হরিজন্টালি অ্যালাইন করা যাচ্ছে, ভার্টিক্যালি অ্যালাইন করা যাচ্ছে, ঠিক না? সুবিধা বেড়ে গেছে না ফ্লেক্সের জি কারণে? স্যার। জি স্যার এই যে এই আপডেটগুলো, আর কিছু না। ক্লিয়ার? এই আর কিছু না। জি যেমন স্যার ধরেন ওই যে আরেকটা কোশ্চেন আইএমজি রেসপন্সিভ ছিল এক সময়, ইমেজ ক্লাস, ইমেজকে রেসপন্সিভ করা ক্লাস। আর এখন ইমেজ ফ্লুইড হ্যাঁ 4 এ এসে বলতেছে ইমেজ ফ্লুইড, আর কিছু না। এই যে মানে নামটা একটু চেঞ্জ হয়ে গেছে অনেক ক্ষেত্রে, যেমন দেখেন আগে ছিল হচ্ছে পুল রাইট পুল লেফট, পুল রাইট মানে ফ্লট রাইট, পুল লেফট মানে ফ্লট লেফট, আর এখন নাম হয়েছে কি ফ্লট রাইট ফ্লট লেফট, ডিরেক্ট দিয়ে দিছে, একটু ক্লাসের নামটা চেঞ্জ করছে। তা আমাদের কি খুব কঠিন হবে এরকম চেঞ্জ আসলে? স্যার জি স্যার। না স্যার স্যার কঠিন কিছু হবে না, কিন্তু আপনি যেভাবে মনে করেন ধরে ধরে বললেন যে এই এই পার্টটুকু চেঞ্জ হয়েছে হ্যাঁ হ্যাঁ ইমেজ ফ্লুইড, স্যার এটা তো আপনি বুঝতে পারতেন, বাট আমরা তো আচ্ছা, মানে এটা জানি আমরা 4.5টাকে আগে শিখবো, হ্যাঁ, বা 4.6টাকে একটু শিখবো। শেখার পর জি কি স্যার। হবে, আমরা 5টাকে শেখার আগে আমরা একটা ভিডিও দেখবো, সেই ভিডিওটা আমরা সার্চ দিব এইভাবে, ডিফারেন্ট বিটুইন 4.5 4.5 and 5 ভার্সন বুটস্ট্র্যাপ। এই সার্চ দিলে আমরা ওখানে দেখতে পাবো, যে ডকুমেন্টেশনে দেখতে পাবো যে আসলে কি কি আলাদা হয়েছে, কি কি ডিফারেন্ট এখানে আছে। ওকে, খুব কমন ব্যাপার। বুটস্ট্র্যাপ এমন একটা কমন Okay. ব্যাপার ওয়েব ডিজাইনে, এছাড়া কোনো অপশন নাই, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার তারা বুটস্ট্র্যাপটাকেই মেইন হিসেবে ধরতেছে, এবং যদি সার্চ দেন যে সব রেসপন্সিভের বেশিরভাগ 70% বা 60% বুটস্ট্র্যাপে করা। ক্লিয়ার? অর্থাৎ ভয় পাওয়ার কিচ্ছু নেই। 4টাকে আমাদেরকে ভালো মতো শিখতে হবে, আর 4 অলরেডি আমরা পারি, এটা আজকে প্রুফ করে দিব আমরা পারি কিনা। দেখেন আমি অলরেডি বলছি যে বুটস্ট্র্যাপ আপনাকে কি কি দেবে, এই কটা জিনিস আপনাকে দিবে। কটা জিনিস দিবে? 3টা। এই 3টা জিনিস আপনাকে দিবে।
যেগুলো আপনাকে আগে নিজে হাতে সব কাজগুলো করতে হতো, সেগুলো অলরেডি ওরা দিয়ে দেবে, আপনি জাস্ট সেট করবেন, আর কিছু না। তো আজকে একটা টেমপ্লেট বানানোই দেখে যাবো একদম, কিভাবে টেমপ্লেট বানায় বুটস্ট্র্যাপ দিয়ে, রাইট? জি স্যার। স্যার চলেন। এখন কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে চলে আসছি ওয়েবের, বোঝা গেছে? জি স্যার। তো আমরা ফোল্ডার তৈরি করে নিই। স্যার বুটস্ট্র্যাপটা কি ডাউনলোড দিব না স্যার? একটু যাই, একটা ফোল্ডার তৈরি করি আগে। যে কত? 19 19 CW, ওকে। ওকে, এখানে আমরা একটা কাজ করব, একটা HTML ফাইল রেখে দেব, খালি কি রেখে দেব? HTML ইন্ডেক্স। HTML ফাইল। কি হলো? আমি এখানে ক্যাপস লক দিলে ওখানে ই হচ্ছে কেন? উল্টে গেল কেন? যাই হোক। যেভাবে হচ্ছে হোক। ইন্ডেক্স ডট HTML, এই ফাইলটা আমি জাস্ট বানায় রাখলাম। আমি এটাকে কি করব, এই ফোল্ডারটাকে আমি সাবলাইম টেক্সটে নিয়ে আসছি। এই যে, তাই না? এই HTML ফাইল। আমরা গেট বুটস্ট্র্যাপে চলে আসছি, এখানে এসে আমরা এই ভার্সন 4.6 টাতে ডাউনলোড করব। তো আমরা কি করে পেতে পারি, আরেকবার যাই। এখানে এসে আমরা 4.6 এখানে চলে আসবো, যেহেতু এখানে তারা দিয়ে দিছে। আর এখানে যদি আপনার মনে না থাকে বা চোখে না পড়ে, তাহলে আপনি কি করতে পারেন, গেট স্টার্টে গেলে আপনি এখান থেকে ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কত, 4.6। কি আসলো? রৌনক ভাই। এই রনক ভাই, আপনার কি হয়েছে? স্যার আর আমার নেট ছিল না স্যার সকাল থেকে স্যার। ইস, প্রবলেম। আচ্ছা, এটার ডাউনলোড একটা অপশন দিয়ে দিছে, একটা মেনু দেখছেন? ডাউনলোডে যান। এই ডাউনলোডে আসলে CSS and JS compiled এইটা নিয়ে নেবেন, ডাউনলোড। ডাউনলোড কমপ্লিট, রাইট? আচ্ছা, এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, জিপ ফাইলটাকে। আসছে না? আমি বলছিলাম কি কি দিবে তারা, CS আর JS। CS আর JS। আমরা এটাকে কপি করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই, প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাই। এখানে রেখে দিই, ঠিক আছে? এর মধ্যে দেখেন কতগুলো CSS আছে, দেখছেন? জি স্যার। আর আছে JS, ওকে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি স্যার। জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি, এখানে আমাদের কাজটা কি, এই যে CSS এই বুটস্ট্র্যাপকে ডাউনলোড করলাম, CSS এবং JS ফোল্ডারটা নিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি, লিঙ্ক করা। সেটিং করা। আমাদের একটা টেমপ্লেট দরকার, HTML ফরম্যাট দরকার, রাইট? হোম পেজের জন্য একটা ফরম্যাট দরকার, HTML টু HTML ক্লোজ। তো আমরা একটু নিচে আসলে এখানে পাচ্ছি না, আমরা পাচ্ছি কোথায়,
ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশনে যদি আমরা আসি, তো এখানে আমরা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, দেখছেন স্টার্টার টেমপ্লেট। জি স্যার। এটা কিন্তু গেট ইন্ট্রোডাকশন, এটাকে আপনি কপি করে নেন। কপি করে আপনি যে ফোল্ডারটা ইন্ডেক্স ফাইল রাখছেন এখানে আপনি পেস্ট করে দেন। ক্লিয়ার কথা? জি স্যার। দেখেন স্যার আরেকবার বলে জি স্যার। এই যে 4.6 এর ভার্সন সিলেক্ট করে আপনি যে ডাউনলোড করেছিলেন, তারপরে আপনি আবার ইন্ট্রোডাকশনে চলে আসবেন। এগুলো যদি পড়ে পড়ে আসেন, মানে পড়ে বুঝতে পারেন, তাহলে আরো বেশি বেটার হবে। তো আমরা কি করলাম, এই ইন্ট্রোডাকশনে এসে একটু নিচে আসলেই স্টার্টার টেমপ্লেট, এটা এইচটিএমএল একটা পেজের ফরম্যাট ওরা দিয়ে দিছে, এই যে, ঠিক আছে? কপি করেন, মানে কপি করলাম, কপি করে আমরা আমাদের এইচটিএমএল ফাইলে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইচটিএমএল ডক টাইপ, হেড, তারপরে কি আছে, বডি এইচটিএমএল, খুব ভালো কথা, গুড, কোনো সমস্যা নাই। তারপর আসতেছে মেটা ভিউপোর্ট, এটা আছে কিসের জন্য, রেসপন্সিভের জন্য, মনে আছে? জি স্যার। আচ্ছা, লিংক করে দিছে তারা, এই দেখেন অনলাইন থেকে বুটস্ট্র্যাপ সিএসএস টাকে তারা অনলাইন সিডিএন লিংক দিয়ে দিছে, দেন সিডিএন লিংক, এখানে অনলাইন, এই অনলাইনের এই ওয়েবসাইটটাতে এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বুটস্ট্র্যাপ মিন ডট। জি ভাই। তার মানে এই যে এইচটিটিপির কারণে আমরা বুঝতেছি এটা অনলাইন থেকে আসতেছে। অনলাইন থেকে যদি কোনো কিছু আসে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু পেইন হয়ে যায় না লোড নেয়, কারণ আরেকজনের বাড়ি থেকে এনে আমি আমার বাড়িতেও দেখাবো, তাহলে আনার যে সময়টা, এটা একটা এক্সট্রা লোডিং সময় না? জি স্যার। জি ভাই। সেক্ষেত্রে আপনারা চলেন সিএসএস আসলে আমাদের কি কি দেয় সেটা দেখে আসি। সিএসএস এর ফোল্ডারের মধ্যে ওরা কি কি রাখছে, অনেক কিছু রাখছে। দেখেন তো, এই যে ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন এইচআরইএফ এর মধ্যে, হাইপার রেফারেন্সের মধ্যে, এই যে ফাইলটার নাম বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এটা আপনার কাছে আছে কিনা? এই যে আপনি প্রজেক্ট করলে সিএসএস নিয়ে আসছেন, এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, রাইট? জি ভাই। তাহলে এটা আপনার যদি এত কিছু না লিখে যদি শুধু সিএসএস একটু বাদ দিয়ে দিই, সিএসএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে কিনা? জি স্যার। জি স্যার। অনলাইন জি থেকে স্যার, যখন আছে নিয়ে স্যার। আসবেন তখন এইগুলা দরকার হবে, অনলাইন থেকে যখন আনবেন না তখন বাকিটুকু দরকার নাই। আপনি সর্বোচ্চ ইচ্ছা করলে টাইপ টেক্সট সিএসএস লিখতে পারেন, মানে সব নিজের মতো করে লিখবো স্যার? হ্যাঁ। তো এখন এই ফাইলটা কিন্তু অনলাইন থেকে আসতেছে না, কোথা থেকে আসতেছে? পিসি থেকে আমাদের স্যার। ডাইরেক্ট আমাদের সার্ভার থেকে। বুটস্ট্র্যাপ থেকে। জেকোয়ারির কথাটা দেখেন, এই যে জাভাস্ক্রিপ্ট অপশনাল, হ্যাঁ, এখানে বলছে কি অপশনাল জাভাস্ক্রিপ্ট, চুজ অন অফ দা টু, এই দুইটা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন, তারা এটা বলতেছে। তো আমাদের ওই উপরেরটাই আমরা রেখে দিলাম, কোনো ঝামেলায় গেলাম না। তো সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে jQuery একটা মানে ইসের কথা বলে দিছে, jQuery ফাইল লাগে না সবার হেডিং এ জি স্যার। লাইব্রেরি, এটা হচ্ছে সেই ফাইল। এই ফাইলটা আমাদের জাভাস্ক্রিপ্টে যে জেএস ফোল্ডার দিছে তারা, তার মধ্যে আছে কিনা চলেন একটু দেখে আসি। এখান থেকে বের হলাম, জেএস ফোল্ডারে আসলাম, এখানে কিন্তু এরকম কোনো ফোল্ডার নাই। নাই। নাই, এখানে নাই। তাহলে আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, যেটা ডাউনলোড করতে হবে সেটা পরে দেখতেছি। এরপর আছে কোনটা, বুটস্ট্র্যাপ বান্ডেল, বান্ডেল দিয়ে দিছে। সো আমরা চলেন দেখি বান্ডেলটা আমাদের এখানে আছে কিনা। জি স্যার আছে। কই, এটা এইটা? জি স্যার। জি ভাই। তাহলে আমরা এটাকে শর্ট করে দিতে পারি না, এই যে জেএস ফোল্ডারের মধ্যে এভাবে দিয়ে এভাবে শর্ট করে দিলাম জেএস। আর যেহেতু আমার অনলাইন থেকে আসতেছে না, সেহেতু আমরা এই বাকিগুলো রাখলাম না, ঠিক আছে? জি ভাই। বাকি থাকলো jQuery, এই ফাইলটা। তো আপনি এটা কি করবেন, এখান থেকে ধরবেন, এই লিংকটাকে কপি করবেন। ভিডিওটা খুব ভালো মতো দেখেন, যদি কোনো কিছু মিস থাকে। এই লিংকটা যেটাতে অনলাইন থেকে আসতেছে, সেই লিংকটা কপি করে আপনি কি করলেন, এখান থেকে আপনি দিয়ে দিলেন এই পেজে, এই যে সেই ফাইল টোটালটা, হ্যাঁ।
জি স্যার। আপনি কি করলেন, এই ফাইলটা এই নামে সেভ করলেন, নতুন একটা জেএস ফোল্ডারের মধ্যে আপনি একটা নতুন ফাইল তৈরি করতেছেন। ফাইলটার নাম হচ্ছে কি, এইটা সেভ। সেভ হয়ে গেল। সো কি হলো, আপনার জেএস ফোল্ডার ফাইল তৈরি হয়ে গেল, এবং আপনি এখানের সবটা কপি করে নেবেন। সিলেক্ট অল, কপি। কপি করে আপনার কাজ কি, এইখানে দিয়ে দিবেন, এই ফাইলে সেভ হয়ে গেল। তাহলে এটা আমার পিসিতে আছে এখন নাকি? জি স্যার। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন। স্যার এখানে যে আরেকবার স্যার দেখা যাচ্ছে। স্যার এখানে যে এতগুলো এগুলো কি আছে, এগুলো এগুলো কেমনে বুঝবো স্যার? মানে বুঝি নাই। এই যে এতগুলা যে মানে এখানে কোডিং আছে স্যার, এগুলো কেমনে বুঝবো স্যার? এই যে করি, এটা হ্যাঁ যে করি, এই আপনার বুঝতে হবে না। এটাকে ওখানে ওইভাবে কপি করে নিয়ে আসবো শুধু? শুধু কপি করে নেবেন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে jQuery যে লাইব্রেরিটা, টোটাল মেইন যে ফাংশনালিটি সব এর মধ্যে আছে, যত রকম আছে। ও আচ্ছা ভাইয়া, জি ভাই। আচ্ছা স্যার, এখানে হচ্ছে আপনি কোথায় এই পেজটা করে দিলেন? এই যে ফোল্ডারের মধ্যে না একটা ফাইল তৈরি এই করলেন যে ফাইল আপনি? তৈরি করছিলাম জেএস ফোল্ডার, এই যে দেখছেন বাম পাশে জেএস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে এর পাচ্ছি মধ্যে তো। একটা ফাইল তৈরি করছিলাম ওর নামেই। ও যে নামে রাখছে না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে এই ঠিক দেখেন আছে। ওর একটা নাম দিয়ে রাখছে, এই যে ফাইলটার নাম, এই সেম নাম হুম দিয়েই হুম, আমি। ঠিক আছে। ওকে, একটা ফাইল তৈরি করে ওর মধ্যে পেস্ট করে দিলেন। রাইট। এখন স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, প্রশ্ন করেন। স্যার আমরা যে নরমালি এখানে ফাইলগুলো নামায় অ্যাটাচ করলাম, মানে লিংক করলাম ইয়ার সাথে, তো স্যার নরমালি যখন ওই যে ওয়েব অ্যাড্রেস যে দেওয়া ছিল ভাবে, তখন কি লিংক হইতো না স্যার? লিংক হইতো, কিন্তু আপনার ওয়েবসাইটটা যখন সার্ভারে লোড নিত তখন কি করতো, বুটস্ট্র্যাপ থেকে এইসব ফাইল নিয়ে কাজ করতো, মানে বুটস্ট্র্যাপের সার্ভার থেকে। আপনার সার্ভারে তো এগুলো নাই। এই জন্য কি স্যার লোডিং টাইমটা বেশি পড়ে? লোডিং টাইমটা বেশি পড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে জি ঝামেলা, স্যার। ওই জন্য কি করছে যে এই অপশনটা চালু করে দিছে, যে আপনি নিজের মতো করে সেট করে নেন। তা আমরা যদি এই যে কোয়ারিটাকে এখন আমার পিসিতে যেহেতু আছে, সেটা আমি জেএস লিখতে পারি শুধু, এবং এই বাকিটুকু মুছে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এই অপশনগুলো আমার, সেকেন্ড অপশনটা তো আমার দরকার নাই, আছে এক্সট্রা কিছু না রাখাই ভালো পেজের মধ্যে। যেগুলো ডিলিট করে দেন। জি ভাই। ওকে, তাহলে এবার ক্লিন হয়ে গেল না বিষয়টা? জি স্যার। এবার আমি ডিজাইন করার জন্য আমাদের একটা থিম সিএসএস রাখলাম। স্যার রেজন ভাইয়ের কারেন্ট চলে গেছে, জানাই দিতে বললে। সে রান আউট হয়ে গেছে, রাইট? রান আউট খুব দুঃখজনক খেলার মধ্যে, মানে আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। নিজের ডিসিশন ভুলে অথবা অন্যের জন্য রান আউট হওয়া লাগে। হ্যাঁ বলেন কোশ্চেনটা। মানে ভাই আমি বলতে চাচ্ছি যে হচ্ছে এই যে স্ক্রিপ্ট একটা হচ্ছে যে লিংকটা করলাম না, জাভা স্ক্রিপ্টের হচ্ছে ইয়াটা, যে আপনার কোডে আসেন তাহলে হুম, এই যে হচ্ছে স্ক্রিপ্ট সোর্স দিয়ে হচ্ছে যে আমরা এই যে ডট জেএস যে লিংকটা করলাম না, হ্যাঁ, এই বডির ভিতরে, হ্যাঁ এটাকে হচ্ছে আমরা যদি হচ্ছে যে সিএস এর মধ্যে যেভাবে লিংক করতাম হেডের মধ্যে, এরকমটা করা যাইতো না? না, জাভা স্ক্রিপ্ট আপনার স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে করতে হয়, এবং সেটার লিংকের জন্য এসআরসি না না এটা ইউজ হয়। না ওটা বলি না, আমি বলছি ওটাকে হেডের মধ্যে রাখা যাইতো কিনা, ওইটাই আর হ্যাঁ, কি। হেডের মধ্যে রাখা যাবে, ওটাই আর কি বলতেছি। রাখা যাবে, কিন্তু আমরা ক্লিন কাজ করতে গেলে এটাই সবচেয়ে বেস্ট স্ট্যান্ডার্ড। বডির মধ্যে রাখা। হ্যাঁ, বডির মধ্যে এবং শেষে। ও আচ্ছা আচ্ছা, এবং ঠিক যত আছে। জাভাস্ক্রিপ্ট ফাইল আসবে যে কোয়ারির জন্য, যে কোয়ারির যে হুম। লাইব্রেরিটা সবার উপরে থাকবে, জি ভাই। ঠিক আছে। এবং স্যার, এবং দুইটা ভার্সনে যে কোয়ারি ইউজ স্যার না আমি করাই একটু ভালো। বুঝতেছি না স্যার। ভাই বলেন, কোথায় বুঝতেছেন না? স্যার আবার একটু স্যার বুঝাই দিতেন স্যার, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্যার, আমি এইখানে স্যার এগুলো কি স্যার কাটিয়ে দিব স্যার, এটা স্যার? ওটা
স্যার এইগুলো স্যার আমি কি করবো স্যার, একটু স্যার বুঝাই দেন স্যার, আমি বুঝতেছিলাম না। আমরা বলতেছি যে আপনাকে একটা লিংক বুটস্ট্র্যাপ সিএসএস ওরা করে দিছে, দেখছেন? বুটস্ট্র্যাপ সিএসএস একটা লিংক আছে, আপনি দেখতে পাচ্ছেন নূর জি মোহাম্মদ স্যার, ভাই? দেখছি স্যার তো এটা ওই স্যার। লিংকটা ওরা একটা জি সিএসএস, স্যার, ওরা একটা এসটিপি। সিএসএস ফাইল লিংক করেছে এবং ওটা এইচটিটিপি মানে সার্ভার থেকে লিংক করছে। তা ওরা যে সিএসএস ফোল্ডার আপনাকে দিছে ওর মধ্যে তো কিছু সিএসএস ওখানে আছে, রাইট? জি স্যার। তাহলে এই সিএসএস যেটা ওরা অ্যাড করছে এটা আপনার ওই ফোল্ডারে আছে কিনা আগে দেখে আসেন, যদি থাকে তাহলে আপনি ওইখান থেকে লিংক করবেন, সার্ভার থেকে না। আইডিয়াটা বুঝতে পারছেন? জি স্যার। আছে কিনা? দাঁড়ান স্যার। একটু স্ক্রিনটা বড় করে নিলে আপনারও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয়। জি স্যার, আছে স্যার, বুটস্ট্র্যাপ মেইন ডট সি। তাহলে আপনি কি করবেন, আপনি এই ফাইলটাকে আপনি লিংক করবেন। স্যার এগুলো কি স্যার কেটে দিবে তাহলে স্যার? হ্যাঁ কেটে দেন, খালি সিএসএস টাকে থাকলেই হচ্ছে সামনে, সিএসএস স্ল্যাশ। ওইখানে কেন? ওই আপনি ফোল্ডারের নাম কি ফাইলের আগে লেখেন নাকি? আমি তো স্যার ডিরেক্ট আপনি যাই ঠিকানাটা দেখে আসেন তো কোন জায়গা রয়েছে, সেভাবে আপনি লেখেন। এই তো এই জায়গা আছে, সিএসএস এর মধ্যে আছে স্যার। তাহলে ঠিকই তো আছে। এখন এখন ঠিক আছে জি না? স্যার, এখন ঠিক আছে। এবার পরের টুকু আপনি মুছে দেন। জি স্যার, এগুলো কি স্যার কাটিয়ে দিবে স্যার? হ্যাঁ ওগুলো মুছে দেন, লাগবে না। নূর মোহাম্মদ ভাই এখনই বিপদে পড়ে গেছিল, দেখছেন অবস্থা? কই মুছলো না তো। ওনার আগে উচিত ছিল স্যার যে ভালোভাবে আপনার ক্লাসটা বুঝা, তারপরে কাজটা করা উচিত ছিল। মানে উনি এমন ভাবে কাজ করতেছে যে না উনি ঠিক আছে, উনি একটু কনফিউশন ছিল, উনি নিজে করে নিল কাজটা, ঠিক আছে সমস্যা নেই। জি স্যার, কেটে দিয়েছি। ক্লোজ করেন, ট্যাগটা ক্লোজ হয়নি তো, হয়েছে? ক্লোজ করছি তো স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাকি ওই যে জাভাস্ক্রিপ্টের দুইটা ফাইল ওটাও একইভাবে কাজ করবে। এখন প্রথম যে জাভাস্ক্রিপ্টটা ওটা আমাদের কাছে নাই, ওটা আমাকে ডাউনলোড করা লাগছে, বুঝতে পারছেন? জি স্যার, এটা কিভাবে করবো স্যার? জি ওই লিংকটা কপি করেন, লিঙ্কটা কপি করে গুগলে যে সার্চ দেন, ওইখান থেকে একটা ফাইল তৈরি করেন। লিংকটা কপি করেন, ব্রাউজারে দেন ওটা। জি স্যার, করছি। এখানে দেন। জি স্যার, আসছে। আসছে? এবার ওই দেখেন ওই যে কোয়েরি কপি করবো স্যার সব? আগে না, আগে ফাইলটা বানাবেন না, কোথায় রাখবেন জি স্যার। ডাউনলোড করে? যে কোয়েরি ওই দেখেন লেখা রয়েছে কি, এইটা কপি করেন না, ও আচ্ছা, ওই ইউআরএল থেকে যে কোয়েরি কপি করে নি স্যার। 3.5.1 স্লিম ওটাকে কপি করেন আগে। ইউআরএল এ যাই বলেন তো কোনটা এই যে ফাইলের এখানে নাম, স্যার, ফাইলের নাম কোনটা এখানে? এই যে স্যার। ওটার ভাই আপনি উপরে, স্যার এই যে হ্যাঁ উপরে কোয়েরি উপরে, কপি করেন, স্ল্যাশ, হ্যাঁ ওটারে কপি করেন, হ্যাঁ এটা কপি করেন। যে কোয়েরি হ্যাঁ এটারে কপি করেন। কপি করছি স্যার। আচ্ছা এটারে আপনি আপনার জেএস ফোল্ডারে আচ্ছা। নিয়ে যান, যাই এই নামে একটা ফাইল তৈরি করেন। এখানে একটা ফাইল তৈরি করেন। জি স্যার, করছি। আচ্ছা এবার এটাকে ওপেন করেন।
ওইটাকে ওপেন করবো স্যার? হ্যাঁ ওই ফাইলটাকে ওপেন করেন। ওই যে হ্যাঁ ভিজুয়াল স্টুডিও ওপেন করেন। এবার আপনি ব্রাউজারে চলে যান, ব্রাউজার থেকে ওই কোডগুলো সব কপি করে নিয়ে আসেন। এখানে এনে পেস্ট করে দিন। হয়েছে? একই জিনিস ডাবল হয়ে গেছে মনে হচ্ছে জি স্যার। নাকি? জি স্যার। এখানে মানে ফুল কপি হয় নাই স্যার, এখানে বোঝা যাচ্ছে না। আপনি একটা কাজ করেন, ব্রাউজারে যান তো, এগুলো সব মুছে দেন, এখানে এটা মুছে দেন। ওইখান থেকে ফুল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এখানে ফুল কন্ট্রোল কপি হয়েছে তো, এই যে অনেক দূর স্ক্রল চলে গেছে তো নিচের দিকে। আপনি এটা মুছে দেন ফাইলটা পুরো, মানে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন, এবার ডিলিট চাপ দেন। হ্যাঁ গেল। আপনি ব্রাউজারে যান, এখানে যে কন্ট্রোল এ দেন, ব্রাউজারটাকে বড় করেন। আপনি ছোট আসছে ছোট স্যার। করে ফেলেন কেন সব? এইখানে কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করেন, করছেন? বড় করছি। জি স্যার। কন্ট্রোল এ দিছেন, জি স্যার। এবার কন্ট্রোল সি দেন। দিছি স্যার। এবার আপনার ওই ওই ফাইলটাতে যান, যে ওখানে কন্ট্রোল ভি দেন। দিছি স্যার। আসছে? এবার আপনি সেভ করেন, জি স্যার। কন্ট্রোল এস দেন। করছি স্যার। ওকে, আচ্ছা এই ফাইলটা আর আমাদের দরকার নেই, আপনি ওই লিংকটা ঠিক করে দেন, কারণ এটা তো এখন আপনার এই ফোল্ডারে আছে না। বাকি ওইটুকু তো দরকার নেই, ওটুকু মুছে মুছে দেন। আচ্ছা, পরের যে জাভা স্ক্রিপ্ট আছে আপনি ওটা খেয়াল করে এটা দেখেন, ওইটা আপনার জেএস ফোল্ডারে মেবি আছে, তাই না? জি স্যার। তাহলে এটা সেইভাবে লিংক করে দেন। স্যার, জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার বলেন। স্যার বুটস্ট্র্যাপ এরপর ক্যারোজাল এগুলোর জন্য কি আলাদা আলাদা জেকুরি ফাইল নিতে হবে না একটা ফাইল না নিলেই না হবে? একটাই, অন্য কিছু দরকার নাই। বান্ডেল না এটা, বুটস্ট্র্যাপ মিনি বান্ডেল না, জি স্যার। এটার মধ্যে সব আছে বান্ডেল করা। জি স্যার। স্যার এই স্ক্রিপ্ট পর্যন্ত তো থাকবে স্যার, না স্যার? স্ক্রিপ্ট ট্যাগ তো থাকতেই হবে, ওখানে একটা গ্যাপ আছে, ওটা ঠিক করে দেন জেএস এর পরে। এবার নিচে যে অপশন জি 2 স্যার। নামে যে কমেন্ট অবস্থায় আছে যেটা দেখতেছেন, ওইটুকু ডিলিট করে দেন নিচে, বুটস্ট্র্যাপ জেএস। জি স্যার। পুরো কমেন্টটা ধরে না, পুরো কমেন্ট নিচ পর্যন্ত একদম এখান থেকে লাগবে না। ওই নিচের পার্টটা নেবেন নাহলে উপর পার্টটা নেবেন, আমরা জি উপর স্যার। পার্টটা নিয়ে নিছি, তাহলে নিচের পার্ট আমাদের দরকার আছে। না স্যার। গুড, এই হচ্ছে বুটস্ট্র্যাপ টেমপ্লেট অলরেডি রেডি, এবার আপনি কোড করা শুরু করবেন। ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে এবার আমি স্ক্রিন শেয়ার দিব।
আগে একটা ব্রেক নিয়ে আসি আমরা, জি তাই স্যার না? দেন স্যার। জি স্যার। 11:10 বাজে আমরা আসবো। 11টা কত 30-এ? 30। জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার তাহলে আমরা দ্রুত 30-এ চলে আসবো। আজকে খুব মজার একটা জিনিস, কত সহজে মানে ওয়েব টেমপ্লেট তৈরি করা যায় এটা আমরা দেখে নেব, ঠিক আছে? জি স্যার। এবং আমি মানে কেটে কেটে দেব, মানে ভিডিওটা মানে পুশ করে করে নিব, যেন আপনারা টাইমটাও দেখতে পারেন যে কত শর্টের মধ্যে একটা টেমপ্লেট ডিজাইন হয়ে যায়। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আপাতত আল্লাহ হাফেজ। আর টাইমের মধ্যে চলে আসেন, যেন আমার রোল কল না করে আবার মিলাতে হয় যে কে কে চলে গেল, এটা যেন না হয়। না বুটস্ট্র্যাপের? জি স্যার। জি ভাই। আচ্ছা, আমাদের পেজের একটা টাইটেল দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা এটাকে দিতে পারি হোম পেজ, থাকে না? হোম পেজ। তারপরে এই চনটা হচ্ছে একটা জাস্ট ট্যাগ দিয়ে রাখছে তারা, এটা আমাদের দরকার নাই। তো চলেন ডিফল্ট ভাবে কি কি অলরেডি দেওয়া আছে এগুলো আমরা একটু দেখে নিই। যে গেট বুটস্ট্র্যাপে আমরা চলে যাই। আমি কিন্তু কন্টিনিউ করলাম, হ্যাঁ? জি স্যার। জি স্যার। ওকে, আমরা কন্টিনিউ করছি। আমরা গেট বুটস্ট্র্যাপে চলে গেলাম। এখান থেকে টেমপ্লেটটা নিয়েছিলাম, সেটাকে ফিল্টারিং করে কমপ্লিট করলাম। এবং আমাদের দরকার হচ্ছে, আমাদের একটা নেভিগেশন দরকার ফার্স্ট, রাইট? জি স্যার। আমরা একটা ছোট লোগো নিয়ে আসি। জি। আমরা একটা ছোট লোগো নিয়ে আসি, ধরেন গুগল, আমাদের একটা লোগো দরকার। ইমেজ, ধরেন আমরা লোগো পিএনজি এরকম। বিভিন্ন সাইজের লোগো আছে। বেটার কোনটা হয়, একটা ছোট্ট একটা লোগো নেই আমরা, এটা ওকে, এটাই থাক। এটা তো পিএনজি না মনে হয়, মানে ব্যাকগ্রাউন্ড ই লাগবে আমাদের। আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায়? এই যে এখানে একটা ইমেজেস ফোল্ডার নিব না আমরা? জি স্যার। ইমেজেস ফোল্ডার নিলাম আমরা।
এখান থেকে এই লোগোটা নিয়ে নিছি। এই লোগোটা আমরা পিএনজি করে নিব, কারণ এটা ব্যাকগ্রাউন্ড সাদা করা আছে আমার। সেক্ষেত্রে যদি আমাদের মেনুর ব্যাকগ্রাউন্ড অন্যরকম কিছু হয় সেক্ষেত্রে আমাদের ঝামেলা আছে, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। সবাই আজকে এই ট্রিক্সটাও দেখে নেন, ব্যাকগ্রাউন্ডটা ইনস্ট্যান্ট রিমুভ করা যায় কিভাবে। ফটোশপে ফাইলটাকে ওপেন করবেন, এবং অনেক স্লো কাজ করতেছে। ফটোশপ ফাইলটা ওপেন করার পরে এই যে নিচে ভেক্টর এইভাবে যে লেখাটা আছে, এই যে ভেক্টর লেখাটা আছে, এই পার্টটুকু আমার দরকার নাই। তো তার আগে আমরা একটা কাজ করি, এখানে দেখেন ইরেজার আছে, ম্যাজিক ইরেজার। এই যে রাইট বাটন ক্লিক করলে এখানে ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, তারপরে ম্যাজিক টুলস, এরকম। তো আমরা ম্যাজিকটাকে নিলাম, নিয়ে কি করলাম, সাদা কালারের উপরে দিলে যত জায়গায় সাদা কালার আছে সেই সব রিমুভ হয়ে যাবে। চলে গেছে না? আচ্ছা, এরপরে দেখেন এখানে লেসো টুল যেটা বলতেছে, এই যে স্লাইস টুল, এই যে দেখেন স্লাইস টুল, স্লাইস টুল রাইট বাটন ক্লিক করলে ক্রপ টুল চলে আসবে। এই ক্রপে এসে আমরা যদি কন্ট্রোল প্রেস করে এটাকে মুভ করি আস্তে আস্তে এক কোণা ধরে, এতটুকু আমার দরকার, আমরা এতটুকু নিয়ে আমরা ইন্টার প্রেস করে দেব, কেটে গেল। আমরা এবার কি করব, সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ কেন দিচ্ছি, যে আমরা আগের ফাইলটার পরে মানে এটাই করব না, এখানে এসে ফরম্যাটটা চেঞ্জ করে পিএনজি করে দেব। পিএনজি, পিএনজির হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না আপনি, এই অবস্থায় সেভ করলে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? জেপিজিতে কিন্তু আপনি সেভ করলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে সাদা, যেন পিএনজিতে করে নিলাম, লোগো ডট পিএনজি। ওকে, সো আমাদের এখানে আমরা পেয়ে গেছি এই যে লোগো ডট পিএনজি, জেপিজিটা আমার দরকার নাই। ওকে, থাকুক এটা। এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে, আমরা বললাম যে আমাদের একটা ফার্স্ট হচ্ছে আমাদের নেভিগেশন দরকার। চলেন আমরা কোথায় যে নেভিগেশনটা পাবো, লেআউটে যদি যান আপনি, লেফট সাইডে লেআউট, এটা কিন্তু 4.6 এ আছি আমরা, তাই না? লেআউটে যদি যান তাহলে আপনি লেআউট সম্পর্কে জানতে পারবেন। ওই যে মনে আছে কন্টেইনার, এসএম, এমডি, এলজি, এক্সেল, ফ্লুইড, মনে আছে আপনাদের? জি ভাই। স্ক্রিনের সাইজটা বলে দিছে, মিনিমাম স্ক্রিন কতটুকু, দেখছেন? এই ব্যাপারগুলো আমাদের এটা দরকার। আমাদের কম্পোনেন্টে যাই, কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে আসলে আপনি দেখতে পাবেন যে ন্যাব বার। মাইক্রোফোনটা একটু মিউট করবেন সবাই। আমরা এখানে ফার্স্টে দেখলাম কোথায়, যে মানে লেআউটে গেলাম, লেআউটে দেখলাম আমরা এখানে যে কলাম টলাম এগুলা নিয়ে বেশি আলোচনা, বা কোথায় কতটুকু কি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। গ্রিডে গেলে কলামগুলো পাবো। এখন আমরা গেলাম কন্টেন্টে, কন্টেন্টে আসলেও দেখা যাচ্ছে আমরা আমাদের যে জিনিসটা পাচ্ছি না। এখানে কম্পোনেন্ট বলে একটা অপশন আছে, এর মধ্যে আসলে কি কি আছে, এই যে আমরা যেগুলো চাচ্ছি সেগুলো, যেমন আমরা একটা নেভিগেশন চাচ্ছি, এই যে ন্যাব বার, রাইট? এখানে ক্লিক করে দেন, ন্যাব বার, এই দেখেন ন্যাব বার চলে আসছে। এখানে ইউজ পরিমাণ ন্যাব বার আছে, এই একটা ন্যাব বার, এই একটা ন্যাব বার, এই যে ন্যাব বার গুলো আছে লোগো সহ, হ্যাঁ, কোন পার্ট কি সব এখানে দিয়ে দিয়েছে, দেখেন। স্যার এখান থেকে যেকোনো একটা ন্যাপবার নিলে কি হবে নাকি? আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যে ন্যাপবারটা দরকার, আপনার ডিজাইনের সাথে মিলে যায়, যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে আপনি সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? বিভিন্ন টাইপের ন্যাপবার আছে, আপনারা একটু দেখবেন। কিন্তু স্যার আমরা এখন কিরকম টেমপ্লেট তৈরি করতেছি, আমরা এখন কিরকম নিব? আমরা এরকম একটা টেমপ্লেট তৈরি করি, চলেন। এই হচ্ছে ন্যাপবার, এইখানে হচ্ছে লোগো, এইখানে হচ্ছে নেভিগেশন, ঠিক আছে? কোনো সার্চ বার আমাদেরটাই নাই, ঠিক আছে?
তাহলে আমরা কি করব? স্যার জি স্যার। স্যার নেম্বার গুলো ইনস্ট্যান্ট ওখানে রান করে দেখার মতো কোনো ওয়ে আছে কি? আমরা দেখে নিতে পারতাম যে আসলে কেমন আসতেছে না, এখানে ব্যাপারটা। এখানে ওরা দেখায় না। এই যে উপরেরটা দেখছেন, এই যে জি স্যার, এইটা হচ্ছে সেই ভিউ, নেটবারের ভিউটা হচ্ছে এটা। মানে উপরে যেটা দেখাইলেন সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ভিউ। হ্যাঁ, এই যে এমনটা হবে? হ্যাঁ এমনটা হবে। কোডিং স্যার, কোডিং গুলো ব্যবহার করলে এরকম ঠিক আসবে, এরকম। হ্যাঁ এরকম আসবে। তো আমরা কি করলাম, বুঝতে পারছি এখান থেকে স্যার। কপি করলাম, কপি করে জি আমরা এখানে নিয়ে আসলাম এবং আমরা এখানে একটা হেডার পার্ট লিখলাম নাকি, জি হেডার। জি স্যার। হেডারের মধ্যে আমরা নেটবারটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি হলো দেখেন, জি স্যার। সাজাই নেই। আরে রিন্টু কাজী ভাই কি ঘুমায় আছেন? না স্যার, ঘুমাচ্ছি না স্যার। আচ্ছা, এখন আমরা এই যে হেডারের মধ্যে দিয়ে দিলাম এই পার্টটাকে আলাদা করে। আমরা ব্রাউজারে গেলে দেখতে পাবো একটা নেভিগেশন চলে আসছে উপরে, দেখছেন? আমি কোনো সিএসএস জি স্যার। লিখছি না জাভাস্ক্রিপ্ট লিখছি বলেন? কিছু লিখছি? কিছুই লেখি নাই স্যার। গুড। দেখেন, না স্যার। এটাকে যদি আমরা রেসপন্সিভ করি, এই যে ন্যাপবার, এই যে ন্যাপবার অটোমেটিক্যালি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমি কি কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করছি? না স্যার। না স্যার। আপনার ক্লায়েন্টের সাথে না আপনার স্যার। কাজ হবে কি, হতে পারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ফন্ট কালার চেঞ্জ করেন, লোগোটাকে চেঞ্জ করে দেন, এইটাকে উঠাই দেন, এই নেভিগেশনটাকে ডান পাশে নিয়ে আসেন, এইগুলা, আর তো কিছু না। মানে জি স্যার, অনেক ইজি স্যার। স্যার, ক্লায়েন্ট কি স্যার বলেই দিবে আমাদেরকে এভাবে একবারে? সে তো একটা ছবি পাঠাবে যে আমার নেভিগেশনটা এরকম হবে। তাহলে তো অনেক সোজাই হবে স্যার। বাহ, ওয়েব ডিজাইনটা এখন আরো মজা লাগতেছে নাকি? এসব জি স্যার। রেসপন্সিভের ঝামেলা স্যার এখন আর নেওয়া লাগতেছে না স্যার। আচ্ছা, আগের থেকে এখন খুব সোজা লাগতেছে স্যার। তাই এটা শুরু করছি কেবল, এখন তো শেষ করি না, আগে শেষ করি। সবই রেডিমেড আচ্ছা, পাচ্ছি এখন স্যার। আমরা এটাকে একটু কাস্টমাইজ করে যাই নেভিগেশনটা নাকি। দেখেন, আমার এইটাকে আমার দরকার নাই, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা কি করি, এই যে ফর্মটায় আসলে আপনি এখানেই দেখে আসেন যে এটা কোথায় আছে। ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এই দেখেন ফর্ম, রাইট? একটা ইউআরএল, তারপরে ফর্মটা, না? ইউআরএল এই যে, জি তারপরে এই যে ফর্ম। আপনি কি করলেন, এই ফর্মটাকে একটা ক্লাস নেম আছে ফর্ম ইনলাইন, আপনি দরকার এখান থেকে এটা নিয়ে গেলেন, ফর্ম ইনলাইনটাকে কপি করলেন। এই যে ফর্ম ইনলাইনটাকে কপি করে আপনি কি করলেন, এখানে আসলেন এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে সার্চ দিলেন, এই যে পাইছেন। এই ফর্মটাকে আপনি ডিলিট করে দেন। তাহলে কি হলো, জাস্ট একটু স্লো দেখাচ্ছি, হ্যাঁ, ফর্মটা এখন নাই। জি, সাজবারটা উঠে গেছে স্যার। এবার আপনাকে বলতেছে যে এটাকে ডান পাশে নিয়ে আসেন। খেয়াল করেন তো এটা আসলে কেন এই পাশে রয়েছে। এই ইউআরএলটা না, এই তো ইউআরএল, ডান পাশে একটা সবুজ হলুদ কালার দেখতে পাচ্ছেন, দেখছেন? জি স্যার। এই হলুদ কালারটা ডান পাশে যেটা আপনি দেখতে পাচ্ছেন, ওটাকে আমরা কি বলি? মার্জিন স্যার। মার্জিন। তাহলে এটা মার্জিন রাইটে কিছু একটা আছে, রাইট? এখানে দেখেন তো মার্জিন রাইট অটো, দেখছেন? তাহলে মার্জিন রাইটটা অটো, আর এটা হচ্ছে এম আর অটো। ক্লাসটার নাম কি? এমআর অটো। এম আর অটো অথবা এম এক্স অটো দেওয়া রয়েছে, তাই না? আচ্ছা, জি স্যার। যদি এই এম আর অটো অথবা এম এক্স অটো এরকম দেওয়া আছে, এখন যদি আমরা, তার মানে মার্জিন রাইট অটোর ক্লাসটার নাম হচ্ছে কি এম আর মার্জিন রাইট। তাহলে আমরা বুঝে গেছি, তাহলে মার্জিন লেফটের জন্য একটা ক্লাস আছে, মার্জিন সেন্টার মানে দুই পাশের সেন্টারের জন্য একটা ক্লাস আছে, না? রাইট, ঠিক আছে না? তাহলে আমাদের এই মার্জিনটা দরকার, তাহলে বুটস্ট্র্যাপ এর জন্য ক্লাস রাখছে আলাদা, একটু আমরা বুঝে গেছি নাকি। তাহলে এই মেনুটাকে সরাতে গেলে, আমি ধরেন একদমই নতুন মানুষ, তাহলে আমি কি করতেছি, তাহলে আমি একটা সার্চ দিই, মার্জিন সার্চ দিলাম, এই দেখেন এখানে মার্জিন এন্ড প্যাডিং চলে আসছে না? জি স্যার। সার্চ দেন, এই যে চলে আসছে। কই মার্জিন এন্ড প্যাডিং, এখানে কি কি দিছে? মার্জিন, প্যাডিং, MR3 ফর মার্জিন রাইট অন রিম, এরকম কিছু ব্যাপার এখানে ওরা বলে দিছে। আমরা একটু দেখি যে MR
রাইট অটো এম আর অটো এখানে আর কি কি ভ্যালু আছে আমরা একটু দেখি পাই কিনা এম আর অটোর মতো আর কিছু আছে কিনা কলাম নিয়ে অনেক কিছু বলছে তারা আর কি যাই হোক মার্জিন এটা যদি এম আর অটো হয় তাহলে আমরা যদি এটাকে কই গেল সেটা এই ইউআরএলটা এম আর অটোর জায়গায় যদি এম এল অটো দেই তাহলে কি হবে মার্জিন লেফট অটো মার্জিন লেফট অটো তাহলে এটা কোথায় চলে গেল ডান পাশে চলে গেল না জি স্যার আর যদি এম এক্স অটো দিতাম স্যার নেক্সটটা কিসের জন্য? এবার কোথায় আসছে মাঝখানে সেন্টারে। তাহলে আমরা যদি মানে মার্জিন জিরো অটো করতে চাই তাহলে এম এক্স অটো দিতে হবে তাই না জি স্যার স্যার এখানে কি এইচটিএমএল এর মতো সেন্টার ইউজ করা যাবে না? না এটা তো একটা মানে একটা বক্সের মতো বক্স তো আর সেন্টার বললে সেন্টারে আসে না বক্সকে তো মার্জিনের মাধ্যমে মুভ করতে হয় তো সেক্ষেত্রে আপনি বললেন মার্জিন এক্স অটো মানে হচ্ছে জিরো অটো মার্জিন এক্স অটো মানে কি Zero এখানে auto। দেখাই দিছে মার্জিন এক্স অটো মানে শুধু অটো মানে চারিদিক থেকে অটো নিয়ে নেবে আচ্ছা এবার কথা হচ্ছে মার্জিন এম আর মানে হচ্ছে মার্জিন রাইট অটো মার্জিন এম এল অর্থ হচ্ছে কি এম এল অটো মানে মার্জিন লেফট অটো ওকে লেফট অটো জি স্যার আর এমআর হচ্ছে রাইট অটো এবার যদি আপনি আরো কাউন্টিং করে কাজ করতে চান হ্যাঁ এম আর অটো সরি মার্জিন যদি একদম মনে করেন মার্জিন আপনি আপনার মধ্যে ইউজ করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু যদি আপনি চান বুটস্ট্র্যাপকেই পারফেক্ট ভাবে ইউজ করবেন মার্জিনে সেক্ষেত্রে দেখেন এখানে একটা হিসাব বলে দিছে মার্জিন 3 হ্যাঁ রাইট মার্জিন রাইট 3 মানে হচ্ছে মার্জিন রাইট 1 রেম পিক্সেলের জায়গাটা কি বলছে রেম অন রেম মানে দেখা যাবে মার্জিন 3 এই 3 পিক্সেল এরকম কিছু একটা হবে এই হিসাবটা আমি জানি না তো এই যে এম আর এমডি 3 মানে আপনি এমডি তে এই মার্জিনটা কাজ করবে তাই না এমডির যে ব্লক থাকবে এমডির যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে আপনাদের যে স্ক্রিন বোঝাইছিলাম মনে আছে 1200 এর উপরে সব স্ক্রিনের নাম কি এক্সট্রা লার্জ এক্সট্রা লার্জ স্যার এক্সট্রা লার্জ 992 এর উপরে এলজি এলজি আর লার্জ 768 এর উপরে এমডি এমডি আর 575 এর উপরে এসএম 320 এর লেভেলের থেকে গেলে কি হয় মোবাইল স্ক্রিন এক্সএসএম এক্সট্রা স্মল স্ক্রিন যেটাকে আমরা শুধু কল হিসেবে চিনি যেটাকে আমরা শুধু কল হিসেবে চিনি কল তাহলে এই ক্লাসটা যদি দেওয়া হয় এম আর মানে হচ্ছে কি মার্জিন রাইট মার্জিন রাইট আর এমডি মানে হচ্ছে এমডির স্ক্রিন মিডিয়াম স্ক্রিন আর 3 মানে কি এই তিনটা কলম মিলে একটা কলম তাই না তা কোন একটা কলমে এর 3 4 যা দেন ওরা বলতে যাচ্ছে এমডি তে মার্জিন রাইট নিবে এই কলমটা মার্জিন রাইট নিবে মানে এমডির স্ক্রিনে এসে অন্য কোথাও কিন্তু না ঠিক আছে এরকম কিছু ব্যাপার আছে যাই হোক আমরা দেখবো আমাদের প্রয়োজন হলে অনেক কিছু আমরা ইউজ করতে পারবো কিছু কিছু জায়গায় আপনার কাস্টম কোড করে দিলেও ক্লায়েন্টের জন্য খুব বেশি পেইন হবে না আচ্ছা আমরা একটা কথা বলছিলাম যে আমরা একটা সিএসএস অ্যাড করে নিব আমাদের জন্য সিএসএস স্টাইল ডট সিএসএস এই ফাইলটা তো আমার নাই তাই না এটা আমি তৈরি করে নিচ্ছি স্টাইল ডট স্যার আমার প্রেজেন্টটা কি দিছিলেন স্যার আপনি কে স্যার রওনক হাসান আপনার দিন লেট হলো কেন ভাই স্যার আমার সকাল থেকে নেট ছিল না স্যার কালকে রাত্রে গেছিল আবার মানে সারাদিন সারা রাত ছিল না প্লাস সকালেও আসেনি স্যার এই পরে 10টার পরে আসছে আচ্ছা আমরা কিন্তু এটা করতেছি আগামী কালকে থেকে যারা ঢুকবে না 9:15টার মধ্যে তাদেরকে কিন্তু দেওয়া হবে না আর হ্যাঁ একটু খেয়াল করেন
মোবাইল থেকে হলেও নেটে এসে আমাদের সাথে থাকবেন। স্যার আমি প্রেজেন্ট আছি স্যার। 20 নাম্বার স্যার। এটা এরকম করতেছে কেন? ওই যদি কোনো প্রবলেম থাকে, মোবাইলের নেট তো সবারই এখন থাকে, একটু খেয়াল রাখেন। স্যার আজকে মানে মোবাইলে নেট নেই তো স্যার, এই কারণে আসলে জয়েন করতে আচ্ছা, পারিনি আর স্যার। কে আছেন? আর কে আছেন স্যার লেটেস্ট? আমি স্যার। একই কাহিনী নাকি? না স্যার আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আজকে, 9:40 এর দিকে আসছি। তাই না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনামে রাসূল ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আমরা আপনাকে আর কিছুদিন পরেই ইনভাইট করতাম আমাদের এখানে একটু। ও এটা হচ্ছে আমাদের 25 নাম্বার ক্লাসটা শেষ হলেই আমরা মার্কেট প্লেসে যেতাম, তখন আপনার হেল্পটা খুব দরকার আমাদের। ও এমনি কি অবস্থা আপনার? আচ্ছা ভাই, অবস্থা আর কি হবে ভাই, হ্যাঁ, অবস্থা ভালোই আছে, মোটামুটি আরেক দিক থেকে খারাপ হবে বলতে গেলে। এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। স্যার তাহলে কি আমাদের 25 নাম্বার ক্লাস শেষ হওয়া মাত্রই আমরা 26 দিনে দিনে, ইয়াতে হ্যাঁ 26 দিনে দিনে আপনাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। পরীক্ষার পরে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এনামে রাসূল ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? আছি, বলেন। তাহলে আমরা হ্যাঁ একটু বলেন। কন্টিনিউ করি। হ্যাঁ, আমাদের আজকে একটু লেট করে ফেলছি। আচ্ছা করেন, ওকে আমি আছি, সমস্যা ওকে। নেই। সো আমরা এখানে কি করতেছিলাম যে এম এম আর জায়গা এম এল দিয়ে দিলাম। কোন জায়গাতে দিলাম এটা? এই যে এম এক্স অটো দিলাম, আমরা এম এল দিলাম অটো, মার্জিন লেফট অটো দিয়ে দিলাম। তো আমরা এভাবে ভাই কি বুটস্ট্র্যাপ 4 এর উপরেই কাজ করাচ্ছেন হ্যাঁ, এখনো? 4 টাকে দেখাই নিচ্ছি, কারণ 4 এর কাজ তো এখনো অ্যাভেলেবল অনেক বেশি। 5 তো ধরেন নতুন যে কাজগুলো আসবে সেগুলা, এক্সিস্টিং সাইট তো সব 4 এ। হুম, 4 এ। এই জন্য এটা আগে দেখাই নিয়ে 5 টা আমরা পরে দেখবো আর কি। আচ্ছা স্যার, 4 আর 5 এর মধ্যে কতটুকু পার্থক্য আছে স্যার? খুব বেশি না, কলম সেকশনে কিছু চেঞ্জ আছে, এই আর দুই একটা ক্লাসের নাম টাম চেঞ্জ হয়ে গেছে, এর বেশি কিছু না। আচ্ছা স্যার। খুব কঠিন হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই যেরকম দেখতেছেন না, এই যে মনে হচ্ছে না কি সহজ, তো এরকম আরো সহজ হয়েছে, মানে এর থেকেও আরো সহজ হয়ে গেছে হয়তোবা। ঠিক আছে, কঠিন হবে না। মানুষ দিন দিন সহজে চিন্তা করতেছে, ডেভেলপারদের কাজ কি সহজ করে দেওয়া লাইফটাকে। আগে সিঁড়ি দিয়ে জি উপরে স্যার। উঠতেন, এখন লিফটের চিন্তা করতেছেন, সহজ হয়ে গেছে না? জি স্যার। এরকম আর কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তো আমরা এটাকে যখন সরাই নিলাম, এখন আপনি বলতেছেন যে স্যার আমাদের এই যে এটা দিলেন, লোগোটা একটু বসাই দেন নাকি? লোগোটার জন্য কোথায়, এই দেখেন একটু উপরে আছেন, এই যে বাটন আছে না, এটা কিন্তু রেসপন্সিভ বাটন, মানে আপনি যে ওই রেসপন্সিভ মোবাইলে গেলে যে বাটনটা দেখতে পাচ্ছেন না মেনুর, এটা কিন্তু জি সেই স্যার। বাটন। আচ্ছা, এবার তার বাম সাইডে যে ন্যাপবার লেখা, এই যে ন্যাপবার ব্র্যান্ড, এটা হচ্ছে লোগো। এটা কি আসলে? লোগো। তাহলে আমরা এখানে ডিরেক্ট লোগোর ইমেজ দিতে পারি নাকি? আইএমজি ক্লাস ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, ঠিক আছে, অল্ট অ্যাট্রিবিউট দিলেন, লোগো দিয়ে রাখলাম। দেখি ন্যাচারালি কি অবস্থা হয় ওটার। অনেক বড় লোগো, তাই না? এখন আমরা যদি এরকম বলি, একটা ক্লাস নেই, কাস্টম ক্লাস নিয়ে আমরা বলতেছি লোগো, আমরা এই ক্লাস নেওয়ার দরকার নেই, আমরা যদি এটাকে এরকম বলি ন্যাপবার ব্র্যান্ড, আমরা যদি এটাকে ডাকি ন্যাপবার ব্র্যান্ড ভিতরে দিয়ে, এবার বললাম আমরা এর অভ্যন্তরে কি আছে, ইমেজ না আইএমজি, ম্যাক্স জি স্যার। ম্যাক্স ওয়েট দিলাম আমরা কত, 150 পিক্সেল,
মানে 150-এর উপরে সে হতে পারবে না। তাহলে ইমেজটা কি হোয়াইট কমে আসবে না? হোয়াইট কমে আসে কি জি হাইটও স্যার। কমে যাবে। তাও এটা অনেক বেশি, তাই না? অনেক বেশি। আমরা আরো জি আরো স্যার। কমায় নিয়ে আসি। আমরা এখানে 60 দিলাম। অনেক ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে স্যার। এই কত ছোট। এটাই মনে হয় এনাফ নাকি? পারফেক্ট। জি জি স্যার। স্যার একদম পারফেক্ট। এতটুক থাক, বেশি দরকার নেই। স্যার স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। স্যার ওইখানে যে স্যার বাটনটা স্যার দেখালেন, ওইটা কি রেসপন্সিভ করার আগে স্যার ওইটা দেখা যাচ্ছিল না? ওটা 991 স্ক্রিনে আসলেই দেখা যাবে। এটা কেন আমরা দেখি, একটু পরে দেখি নাকি? ওই ওই জি আচ্ছা স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। এর জি স্যার, বলেন। আচ্ছা স্যার, স্যার এটা হচ্ছে ওই ইয়া নিয়ে ফটোশপ নিয়ে স্যার, ম্যাজিক ইরেজার দিয়ে কি স্যার ওই যে ফটোতে যদি ওয়াটারমার্ক থাকে ওটা কি রিমুভ করা যায় নাকি এটা না রিমুভ না করার না, সিস্টেম ওটা আলাদা? রিমুভ করার সিস্টেম আলাদা। হুম, ওটা রিমুভ করার সিস্টেম আলাদা। ওটা আচ্ছা সার্চ দিলে আপনি অনেক ভালো ভালো ভিডিও পাবেন যে ওয়াটারমার্ক কি করে রিমুভ করে। মানে করা যায় তো, করা গেলেই হইলো। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটার এই পর্যন্ত চলে আসলাম, যেটা লোগো আসলো বা কিছু। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, তাই না? আমার ক্লায়েন্ট একটা কালার দিয়ে দিছে। কোন কালারটা দিয়ে দিছে চলেন আমরা দেখি। এইখানে এই যে কালারটা দেখতেছেন, বিজি লাইট, জি স্যার। ইনস্পেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো এখানে কালার কোনটা ইউজ হয়েছে, বিজি লাইট। যদি আমি এটা উঠাই দিই তাহলে কালারটা চলে গেল না? জি তো আমরা যদি এখানে সার্চ দেই, গেট বুটস্ট্র্যাপে যে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার কোনো কিছু আছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার এই আছে, এই বিজি লাইটটা হচ্ছে এটা, তাই না? হোয়াইট ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট, যে কোনো কালারই থাকবে না, এটা হোয়াইট। এইভাবে আপনাকে অনেকগুলো কালার তারা কি দিছে, এই কটা কালার তারা দিছে, এর বেশি তারা দেয় নাই। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এদের মধ্যেই কোনো কালার আপনাকে ইউজ করতে বলছে ক্লায়েন্ট, তাহলে আপনি এখান থেকে একটা ক্লাস নিয়ে যদি বলেন ডেঞ্জার, তাহলে আমরা কোনটা চেঞ্জ করব? শুধু এই লাইটের জায়গায় ডেঞ্জার দিয়ে দিই, বিডি ডেঞ্জার। বিজি ডেঞ্জার দিয়ে দিলাম। এই ডেঞ্জার দিয়ে দিলে এখানে হচ্ছে এই কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না? স্যার এখানে কি আমরা শুধু ক্লাসের নামগুলো চেঞ্জ করলেই হবে? হ্যাঁ, এবার কথা হচ্ছে এমন একটা কালার ক্লায়েন্ট দিছে যে কালারটা আপনার বুটস্ট্র্যাপে নাই, তাহলে আপনি ওই লাইটটা, বিজি লাইটটাকে উঠাই দিয়ে জাস্ট এখানে কি করবেন, ন্যাব, যে ন্যাব বার কাস্টম বিজি এরকম একটা ক্লাস নিয়ে নিলেন আপনার বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? নিয়ে আপনি কি করলেন, এটা সিএসএস এ ডাক দিলেন। এবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন তাহলে কি হবে, এই কালারটা আসবে ব্রো। বুঝা গেছে কথাটা? এখন কিন্তু স্যার কেন হোম তারপরে আর কি কি ছিল এগুলা লেখাগুলা তো স্যার একবারে বোঝা যাচ্ছে না এখন। তাহলে আপনি ফন্ট কালার চেঞ্জ করবেন। ওইটাও একটু চেঞ্জ করে দেন স্যার। তাহলে ফন্ট কালারের জন্য আমরা এখানে দেখি যে ফন্টের উপরে কোনো কালার আছে কিনা। ফন্ট জাস্ট অনলি কালার, কালার বা কালারস, টেক্সটের জন্য কালার আছে, তাই না? জি ভাই। তাহলে টেক্সট প্রাইমারি, টেক্সট টু মুভ, টেক্সট টু মুভ এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা যদি এখানে ইউজ করি টেক্সট প্রাইমারি না, আমরা ইউজ করব হচ্ছে এটা ইউজ করতে পারি, ইয়েলো ওয়ার্নিং। কোনটা? টেক্সট ওয়ার্নিং। আমরা চলেন তাহলে টেক্সটের কালারটা এখান থেকে ইউজ করি। যদি ওদের কালার না দেওয়া থাকে, যে এখানে যে কালারগুলো আছে সেগুলো না দেওয়া থাকে, অন্য কোনো কালার থাকে, তাহলে আমাদেরকে ক্লাস নিয়ে কাজ করতে হবে, তাই না? জি স্যার। দেখি আমরা এখানে কালারটা দিয়ে কিছু করতে পারি কিনা। এখানে না হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, হয়নি। তাহলে আমাদেরকে এখান থেকে সরাই নিয়ে কোথায় দিতে হবে, এখানে দিয়ে দেখতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করতেছি কমন ভাবে ধরে কিছু করা যায় কিনা, এখানেও কাজ হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে, ওখান থেকে সরাই নিয়ে। স্যার এটা কি আলাদাভাবে ডাকে সিএসএস ফাইলের মধ্যে দেওয়া যায় না?
না, যেহেতু ক্লাসটা বুটস্ট্র্যাপে সিএসএস এ আছে, আপনি কেন এক্সট্রা ক্লাস করবেন? ও আমরা এ ট্যাগকে ডিরেক্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এ ট্যাগকে দিয়ে দিলে কি হবে, ও ডিরেক্ট ওই কালারটা নিবে। এবার কালারটা চেঞ্জ হয়েছে না? জি স্যার। এটা কাকে দিছি? এ ট্যাগকে দিছি, মনে থাকবে? স্যার আরেকবার দেখান। মানে আমরা ইউএল এ দিয়েছিলাম যে টোটাল এর ভিতরে যা টেক্সট আছে সবাই যেন ওই কালারটা নেয়, দেখলাম নিল না। তারপর দিলাম কি এলআই কে, তাও নিল না। তারপরে এ ট্যাগের মধ্যে যেহেতু টেক্সট গুলো রয়েছে, আমরা এ ট্যাগে এই টেক্সটের নাম ওটা তো নিবেই। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। মনে করেন ফন্ট সাইজও যদি আপনি কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে হয়তো এদের কাছে আছে অপশন ফন্ট সাইজ। রেসপন্সিভ ফন্ট সাইজ বলে একটা কথা আছে এখানে। এই বিষয়টা আমি একটু কম বুঝি, আমি ফন্টটাকে কাস্টম ভাবেই বেশি ইউজ করি, ঠিক আছে? স্যার এখানে আমরা সার্চ দিয়ে স্যার যে ক্লাসগুলো পাচ্ছি এগুলো তো স্যার অলরেডি বুটস্ট্র্যাপে আছে সিএসএস এ, তাই না? যদি না থাকে সেটা আপনি কাস্টম ভাবে নিজের মতো করে ইউজ করবেন। চেষ্টা করবেন বুটস্ট্র্যাপেরটা আগে ইউজ করা, যদি বুটস্ট্র্যাপ আপনাকে দিয়ে থাকে। এখন আপনি যদি 2-3টা টেমপ্লেট বানান, তাহলে এই ক্লাসগুলো সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে যে কি কি আছে, কোথায় আছে, কিভাবে আছে। প্রথম দিকে একটু কষ্ট হবে, তারপরে যে দেখবেন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারতেছেন এটা বুটস্ট্র্যাপে নাই, এটা আমাকে করতে হবে, আর এটা বুটস্ট্র্যাপে অমুক জায়গা আছে নিয়ে করতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ভাই আরেকটা হ্যাঁ ভাইয়া বলেন। ভাই ওই যে আমরা হচ্ছে bootstrap main.css ওইটা নিয়ে কাজ করলাম না, তাহলে বাকি ফাইলগুলো তো ডিলিট করে দিলে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওটা করা বেশি ভালো, এক্সট্রা ফাইল না রাখাই ভালো। জি। এই যে ফোল্ডারের মধ্যে যাবেন, যে এই ফোল্ডারের মধ্যে সিএসএসটা আছে, এর মধ্যে টোটাল আমাদের লাগবে খালি একটা min.css, bootstrap main.css আর এটা আমার দরকার, ঠিক আছে? ওই ডেস্কটপ ইনি, এটা হচ্ছে গুগল ড্রাইভের জন্য, ঠিক আছে? এটা আবার ডিলিট করে দিন না। কোনটার কথা বললেন? ডেস্কটপ ইনি, স্যার ওইটা তো স্যার আমাদের আসে না স্যার। আমাদেরও আসে না স্যার। ওটা আপনাদের আসে না, এটা আমার আসে, কারণ আমার সিনক্রোনাইজ করে তো গুগল ড্রাইভের সাথে, ও এই জন্য জি অটো স্যার। সিনক্রোনাইজ করে। ভাই ওটা ইয়া করে দেন, আপনার মনে হয় যে কোনো হাইট ফাইল শো করে না না স্যার। না না, এটা হচ্ছে গুগল ড্রাইভের ফোল্ডার, হ্যাঁ? এই জন্য ডিরেক্ট এটা সিনক্রোনাইজ করে বুটস্ট্র্যাপ মানে গুগল ড্রাইভের সাথে, এই জন্য ওটা অটোমেটিক আসে, ওটা থাকবে। ঠিক আছে, ড্রাইভে এবার কাজ করাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আগে তো ইসে করি নাই, ড্রপ বক্সে করি নাই। ড্রপবক্স লিমিটেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব ঝামেলা, দেখেন না গতবার কি অবস্থা হয়েছিল আমাদের, মনে আছে? হ্যাঁ, কান্নাকাটি বেঁধে যেত ক্লাসে ঢুকে। আচ্ছা ফাইল ডিলিট করা লাগে। হ্যাঁ, তাহলে ওটা না থাকলেও টেনশন নেওয়ার কিছু নাই। এই একটা আর এইটা ডেস্কটপ, ওটা বাদ দিয়ে বাকি সব আমরা ডিলিট করতে পারতেছি, তার মধ্যে যে কোয়ারিটা রাখবো, তাই না? এই দুইটা ফাইল, জি স্যার। এই হচ্ছে ফাইল, থাকলো সমস্যা নেই। সো এখন আমরা টেক্সটও কালার চেঞ্জ করে ফেলছি, যদি না থাকে তাহলে আমাদেরকে এই একটা ক্লাস ইউজ করে সেটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আর যদি বলেন যে না এই কালার আমার না, আমার কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কোথায় আছি? টেম্পার কাস্টম। আমরা যদি বলি যে আমরা কালার কোড যে ক্লাসটা আছে ওটা আমার নিয়ে আমার মানে যেটা দরকার সেরকম কালার কোড আমি পাচ্ছি না, তাহলে আমরা একটা কালার দিতে যাচ্ছি, ধরেন ব্রাউন কালারটাই আমরা মানে ইয়েলো কালারটাই আমরা দিব, বা লাইট ব্লু এরকম কিছু দিব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ইন্সপেক্ট করেন এখানে, এই যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস আমরা দেখতে পাচ্ছি বা কিছু, এই যে লিংক দেখছেন, লিংক, এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে আপনি কপি করে নেন, ক্লাসটাকে আপনি কপি করে আপনি আপনার সিএসএস এ চলে যান, এখানে রাখেন। নেভিগেশন তো আরো জায়গায় থাকতে পারে, এই জন্য আপনি এই সামনে কি লিখে নেবেন, হেডার। তার মানে বোঝা যাচ্ছে কি হেডারের মধ্যে যে নেভিগেশনটা আছে তার, তাই না?
আপনি এখানে দিলেন কালার, মানে হোয়াইট ওদের আছে, তারপর আমরা দিলাম আর কি, এটা কালার চেঞ্জ করে দেখালাম হোয়াইট। তাহলে দেখা যাচ্ছে কি এগুলা পেয়ে গেছে, কিন্তু এই যে ডিসেবল বা এটা কিন্তু পাইনি, পাইছে অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারটা পাই নাই। এই যে এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস দেখতে পাচ্ছি আমরা, তাই না? দেখতে পাচ্ছেন? জি ভাই। তাহলে এই অ্যাক্টিভটাকে আমাদেরকে একটু ধরে নিয়ে আসতে হবে। এই যে এখান থেকে ধরে যদি এই পর্যন্ত আমরা নিয়ে আসি, আর এটাকে যদি এখানে আমরা কমা দিয়ে ইউজ করে দিই, এবং এটা হচ্ছে কিসের, হেডারের না? জি ভাই। হেডার। এই যে আমরা এইভাবে ইউজ করি, তাহলে কি হবে, অ্যাক্টিভটা আবার চেঞ্জ হয়ে গেল না? ডিসেবল তো ডিসেবল, ডিসেবল আমাদের দরকার নাই, আমাদের এই ড্রপ ডাউনটা আমাদের আপাতত দরকার নাই, ধরে নেন। সিম্পল একটা মেনু আগে দেখে নিই, হ্যাঁ। এই যে ড্রপ ডাউনের আইটা আমাদের দরকার নাই, এই টোটালটা ধরে ফেলে দেন, লাগবে না। আপনি এখানে রাখলেন কি কি, আপনি এখানে রাখলেন এই ডিসেবলটাও দরকার নাই, আপনি এখানে রাখলেন হচ্ছে হোম, তারপরে রাখলেন ধরেন প্রোডাক্ট, প্রোডাক্ট, তারপরে রাখলেন সার্ভিস, সার্ভিস, তারপরে কি রাখলেন অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট। ঠিক আছে, এই যে আপনি লিখে দিলেন, মেনুগুলো তৈরি করলেন, হয়ে গেল না? আচ্ছা, এবার যদি আপনি চান যে এইটাকে আসলে আপনি সেন্টারে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবেন, মাস্টার একটা ডিবের মধ্যে নিয়ে আসবেন, তাহলে এটা আনা যায় না? যাবে স্যার। আচ্ছা, তাহলে আনা যদি যায়, তাহলে আমি চাচ্ছি কালারটাই মাথা মাথায় থাকবে, কালারটার কোনো চেঞ্জ আসবে না, কিন্তু এই এই কন্টেন্ট গুলো সেন্টারে চলে আসবে, তাই না? তাহলে আমাদের কি কন্টেইনার ইউজ করা উচিত, ঠিক না? তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি এখানে কন্টেইনার দিয়ে দেই, এখানে কন্টেইনার দিয়ে দেই, তাহলে গন্ডগোলটা কেমন হয়? এরকম হয়ে যায় না? কারণ কি আমরা ন্যাপ বারে কন্টেইনার দিছি, কোথায় দিছি? ন্যাপ বারে। নেভার। তাহলে আমাদের একটা কাজ করা উচিত, আমরা যদি এইটাকে এখান থেকে কেটে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ক্লাস হেডারের মধ্যে দিয়ে দিই, হয় না? ব্যাকগ্রাউন্ড কালার টোটাল হেডারটা হয়েছে কিনা? জি স্যার, এবার ঠিক হবে। কারণ কি হেডারটা তো এমাথা মাথা সব জায়গায় আছে, আমরা হেডারটাই কালার করে দিছি। বুঝা গেছে কথাটা? জি ভাই। ওকে, তাহলে আমরা এবার করি কি, আপনি বলেন যে আমার একটা স্লাইডার দরকার, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, স্লাইডারের জন্য একটা আলাদা পার্ট তৈরি করে আমরা এটাকে ক্লোজ করে রাখি। স্লাইডার বা ক্যারোসল, ক্যারোসল তো সবাই ইউজ করতে পারি নাকি, পারি না? মোটামুটি। মোটামুটি সেকশন, ক্লাস, ব্যানার, এটা আমরা লিখে রাখলাম। আমরা চাচ্ছি এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে সেন্টার, এই জায়গাটা সোজাই একটা স্লাইডার আসবে, ঠিক আছে? মনে আছে তো? মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, এটার রুলস কি, কি বলবে? শুধু কন্টেইনার থাকবে। ক্লাস কন্টেইনার, গুড। তারপরে কি এখানে তাহলে ক্যারোসেল স্লাইডার নিয়ে আসতে হবে। ডিরেক্ট এটা চলেন আমরা ক্যারোসেল স্লাইডারটা বসানো শুরু করি। মনে আছে কিভাবে বসাতে হয় ক্যারোসেল? আমরা কম্পোনেন্টে যাই, দেখি আমাদের জন্য এরা কি রাখছে।
এই কম্পোনেন্ট আসার পরে এই দেখেন ক্যারোসেল আছে এদেরও, তাই না? দেখছেন? জি ভাইয়া। ক্যারোসেলে ক্লিক করবেন, স্যার একটু জুম করে দেখাইলে স্যার দেখা যায়। এরপরও জুম করতে হবে। এই যে ক্যারোসেল কোথায়? কম্পোনেন্টের মধ্যে। কোথায়? এই যে কম্পোনেন্ট, এর মধ্যে ক্যারোসেল, ঠিক আছে? স্যার এই ক্যারোসেলে ক্লিক করলে হাউ ইট ওয়ার্ক, একটু নিচে আসেন, এই দেখেন একটা স্লাইডার অটোমেটিক্যালি, দেখছেন? এটা এক ধরনের স্লাইডার। ওদের কাছে যা যা মনে হয়েছে, এই বাটন সহ একটা দিছে, তারপরে এই নিচে বাটন, উপরে বাটন, এই একটা দিছে, আরেকটা কি দিছে, এটা উইথ ক্যাপশন। দেখেন এখানে আপনি ওই যে করবেন না, ওই যে পজিশন করে যেটা করতে চাইছিলেন, তাই না? এটা সেটা দিয়ে দিছে। এবার ক্রস ফেড, ফেড হয়ে যাবে, দেখেন চেঞ্জ হচ্ছে, সরে যাচ্ছে না। এবার কি হচ্ছে? ফেড হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যানিমেশন ওরা অ্যাড করে দিছে। এই থার্ডটা কি? ইন্টারভাল, চলতেই থাকবে এরকম কিছু একটা। ডিসেবল টাচ সুইপিং, তার মানে এটা কিন্তু আগের গুলা মেবি সুইপ মানে ইসের কারণেই হতো, মানে ফিঙ্গার ড্র্যাগিং এর মাধ্যমে করা যেত। এটা আপনি কি করলেন? স্যার স্যার ক্লায়েন্ট যখন স্যার আমাদের স্লাইড তৈরি করতে দিবে, স্লাইড কি মানে আমাদের ইচ্ছামতো তৈরি করব নাকি আবার উনি এবার বলে দিবে যে এরকম যদি এরকম ক্লায়েন্ট কোনো স্লাইডটা? ওয়েবসাইট দেখায় বলে যে আমার এরকম স্টাইল গুলো দরকার, তাহলে আপনাকে অ্যানিমেশনের মাধ্যমে সেটা করতে হবে, বুঝা গেছে? ও, আর যদি জি স্যার। সেটা না বলে নর্মাল একটা স্লাইড দিয়ে রাখে, তো আপনি আপনার একটা অপশন সবচেয়ে বেশি ইউজ করা যায়, সব রকম অপশন আছে, এরকম একটা দিয়ে রাখবেন যে ক্লায়েন্ট যেটা বলবে সেটা খালি ক্লাসটা রিমুভ করে দিবেন, যেটা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা স্যার। এসব জায়গায় কারেকশন থাকে কিছু। কাজ জমা দেওয়ার পর ক্লায়েন্ট বলে হ্যাঁ স্লাইডারটার স্পিড বাড়াও কমাও, এই স্টাইলটা বাদ দাও, এটা রাখো, এরকম বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো ডাটা অ্যাট্রিবিউট কিছু কিছু ব্যাপার এখানে দেওয়া আছে। তা যাই হোক, আমরা এখানে অনেক রকম স্লাইডার পেলাম। তার মধ্যে আমার এটা পছন্দ হয়েছে, ক্রসফেড, স্যার নরমাল একটা আর এখানে স্লাইডার। একটা কথা, হ্যাঁ স্যার একটা কোশ্চেন। হ্যাঁ আর মনে করেন ক্লায়েন্ট আমাকে যে স্লাইডারটা তৈরি করতে বললো, সেই স্লাইডারটা হচ্ছে আমি বুটস্ট্র্যাপে এখানে খুঁজে পেলাম, এটাই তো আমি ইউজ করতে হ্যাঁ পারবো হ্যাঁ, স্যার, অবশ্যই অবশ্যই তাই না? আপনি মূলত এটাই ইউজ করবেন। তার মধ্যে কিছু অ্যানিমেশন স্টাইল দিয়ে হয়তো বা স্টাইল চেঞ্জ করা লাগতে কেন? পারে, এছাড়া কিছু না। তাহলে ভাই এখন থেকে হচ্ছে ক্যারোসেল স্কুলে বুটস্ট্র্যাপটাই করব। বুটস্ট্র্যাপ ফ্রেমের মধ্যে তো বুটস্ট্র্যাপ ক্যারাসলটা ইউজ করবেন, ঠিক আছে? এখন স্যার এখন থেকে যত কাজ করব সবকিছু কি আমরা বুটস্ট্র্যাপে করব নাকি বুটস্ট্র্যাপ তাহলে? টেমপ্লেট তৈরি করলে বুটস্ট্র্যাপে যা যা আছে সব তাই আগে ইউজ করবেন, তারপর না পাইলে ধার করবেন, ঠিক আছে? ও আচ্ছা স্যার। তো এখন কথা হচ্ছে এইটারে কপি করলাম, হ্যাঁ এটারে কপি করলাম, কপি করে আমরা এখানে কি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখেন কত সহজ, আমাদের কোনো কাজই নাই, ফাও ফাও আমাদেরকে টাকা দেয়, তাই না বলেন? এই যে ক্যারোসেল, এখন এই ইমেজের জায়গাগুলো আপনি ইমেজ বসাবেন, ঠিক আছে? এই যে ইমেজ, আবার আমাদের একটা ইমেজ ছিল না, জি স্যার। ব্যানার। আমাদের দুইটা ব্যানার দরকার, আমরা দুইটা ব্যানার নিয়ে আসি নাকি? জি স্যার নিতে পারেন। অ্যাডভান্স লেভেলগুলো আমরা পরে দেখবো, আমরা জাস্ট সেট করা দেখতেছি কোথায় কোথায় হুটহাট সেট করে ফেলা যায়, ঠিক আছে? জি ওয়েবসাইট স্যার। ব্যানার, ওয়েবসাইট ব্যানার, এই একটা অনেক ছোট, একটু বড় সড়ো দেখে পেলে ভালো হতো। আমরা এখানে ফিল্টারিং করতে পারি তো না? টুলস, জি স্যার। লার্জ, সেক্ষেত্রে এই একটা দেখি, 1920 450, ও বাবা 5000, আমাকে মাফ করে দেন। ছোট হয়ে যাবে অনেক, এটা একটা ভালো।
মোটামুটি। সো আমরা আমাদের ইমেজেস ফোল্ডার কোনটা, আমরা এখানে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এই ফরম্যাটটা কাজ করবে না, হ্যাঁ, পিএনজি অথবা জেপিজি, এটা বেটার। জিআইএফ এই ফরম্যাটটাও নিতে পারেন, ওটা হচ্ছে অ্যানিমেশনের মতো ছবি। হ্যাঁ, আমরা জেপিজি দিলাম। একটু বড় সড়ো যদি পেতাম ভালো হতো। ওরে বাবা, দিন দিন ছোট হচ্ছে খালি নাকি। এটা একটা ভালো, এটা নিচ্ছি। এটা পিএনজি পেছি। ব্যানার অন, আরেকটা নেই না, এই বাবা, এটাও নেই। এইভাবে দেবে না, এইভাবে না দিলে এইভাবে দিবে নাকি? একভাবে তো আমাদের দিতেই হবে। ব্যানার 2, একটা পিএনজি একটা জেপিজি নেওয়া আছে। সাইজ দুজনের এক না, এই জন্য একটা ঝামেলা আমরা পড়বো হয়তোবা। তো আমরা চাইলে দুটা সাইজ এক করে নিতে পারি। যেমন এটা হচ্ছে ছোট না, না কোনটা ছোট, এইটা ছোট। তো এটার সাইজটাকে ফলো করে আমরা একটা বানাতে পারি। ওপেন উইথ ফটোশপে নিয়ে নিলাম, এটাকে কপি করলাম। এটা ইমেজ সাইজটা কত, ইমেজ সাইজটা আমরা দেখতে পাচ্ছি 1350 650, মনে থাকবে 1350 650। আমাদের এটা অনেক বড় না, এই যে পরেরটা, এটাকে ওপেন করলাম, এই যে। তো আমরা অন্য একটা টুলস আগে সিলেক্ট করে রাখি, আমরা ইমেজে এসে এটা রিসাইজ করে দেখব কত কি আছে। আচ্ছা, এখানে একটা চেনের মতো আছে, যার জন্য আমি উপরেরটা দিলে নিচেরটা অটো সেট হবে। 1350 ছিল না, 650-এর বদলে আরো বেশি কমে গেল না। ওকে দেন, যেটা কমে যাবে সেটাকে আমরা ধরবো। সো আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল-S, ঠিক আছে, কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিলাম। এবার এটার সাইজ কত আসলো, 1350 487, ঠিক না? আমরা এই পরেরটাকে ধরলাম, এই আগেরটা, এই যে 400 কত বলেন, 400 কত, 87। বাহ সুন্দর, আমাদের ব্রেন খুব শার্প। আচ্ছা, আমরা এটাকে দিয়ে ক্রপ ফাইল দিয়ে ক্রপ করব, ক্রপ ফাইল দিয়ে। এখানে একটা রেশিও বলা আছে, এবং আমরা যদি এখানে হোয়াইট হাইট বলে দিই, সেটিংসে আমরা এখানে যদি বলে দিই ওয়াইড হচ্ছে 1350, আর হাইট হচ্ছে কত 487, কত 87। জি স্যার 87। দেখেন এটা কিন্তু কি করছে, একটা সাইজে চলে আসছে, ফিক্সড সাইজে চলে আসছে। আপনি টপের থেকে নিতে পারেন, মাঝখান থেকে নিতে পারেন, এটা আপনার বিষয়। ইমেজটাকে আমরা সরাই ফেলছিলাম, সরি। এই জায়গাতে সেট করলাম আমরা, বা আরেকটু উপর থেকে সেট করলাম, এই যে এখান থেকে সেট করে দিলাম, এবং এটাকে ইন্টার দিলে ক্রপ করে ফেলবে।
এন্টার দিলে কি করবে? এটা ক্রপ করে ফেলবে। ঠিক চিহ্নটা দেন স্যার। ক্রপ, এই যে ক্রপ করে ফেলছে। তাহলে ওই ছবিটা আর এই ছবিটা সেম সাইজ হয়ে গেল না? আপনার এই ছোট ছোট টুলস দুইটা একটু ইউজ করা দেখবেন, ঠিক আছে? মনে থাকবে? এখানে ভিডিও থাকলেও একটু দেখে নিন। মানে নর্মাল ক্রপও করা যাচ্ছে, আবার একদম আপনি ফিক্স সাইজ বলে দিতে পারছেন কতটুকু কাটবেন। তো আমরা দুইটা ছবি পেলাম একদম নাকি? এবার আমরা ক্যারোসেল যে কপি পেস্ট করছিলাম এখানে আমাদের খেলাটা শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার থেকে আমরা ছবিটা নিব। একটা ছবির নাম কি আছে? ব্যানার 1 হচ্ছে পিএনজি আর ব্যানার 2 হচ্ছে জেপিজি। ব্যানার 1 কি এটা পিএনজি, আর এটা হচ্ছে ব্যানার 2 জেপিজি। জি ঠিক আছে। এরকম কয়টা আছে? 3টা। ব্যানার 3 হলে ভালো হতো। তাহলে একটা কাজ করে আমরা দুইটা রাখি, কারণ এই একই ছবি পাশাপাশি দুইটা চলে আসলে আমরা বুঝবো না যে চেঞ্জ হচ্ছে কিনা, যে 1 আর লাস্টের 1 যদি আবার এক হয়ে যায়। আচ্ছা, W100 মানে হচ্ছে 100% হোয়াইট। কত? মানে আপনার ব্যানার যত বড় জায়গায় যে কন্টেইনারে রাখবেন বা যে বক্সে রাখবেন, এই ছবিটা 100% হোয়াইট নিবে সেই বক্সের, ঠিক আছে? এই ক্লাসটা সম্পর্কে বুঝছেন? W হোয়াইট মানে কি? 100% উইথ 100% হোয়াইট। উইথ ডি 100%। ব্লক মানে ডিসপ্লে ব্লক করা থাকবে ইমেজটার যদি ডিসপ্লে ব্লক না করা থাকে, অনেক সময় কি দেখা যায় নিচে একটুখানি জায়গা বেশি থাকে, মনে আছে? যে বক্সের মধ্যে আপনি ইমেজ রাখেন যদি ডিসপ্লে ব্লক না করে দেন ইমেজটার, ওই বক্সের একটু নিচে জায়গা রেখে দেয়, দেখছেন? মনে আছে বিষয়টা? জি স্যার। জি স্যার মনে এই ক্লাসটা ইউজ করছে। ওকে, সেকেন্ড ইমেজটাতে স্যার ডিসপ্লে ব্লকটা স্যার, সেকেন্ড যে ইমেজটা স্যার ওইটাতে W100 ইউজ করে না কেন? কই এই যে করছে তো। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা স্যার তার আগের ইমেজটাই ঠিক আছে স্যার, দেখছি। আমরা অলটা কিছু লিখলাম না, ওটা লিখতে হবে আর কি, ওটা পরে। যাক, আমরা এখানে স্লাইডার দেখতে পাচ্ছি। জি স্যার। এই ছবিটা আসলো না, কারণ কি? পরেরটা কি ছিল? পিএনজি জেপিজি কি একটা ঝামেলা হয়ে গেছে। পরের ছবিটা কি হয়েছে? ব্যানার। স্যার এটা জেপিজি হয়ে গেছে স্যার, এটা পিএনজি করা লাগতো নাকি? না না না, জেপিজি। ও বানান ভুল আছে, এখানে রিনেম করে দিলেই হচ্ছে ফাইলটার। আমরা এটা ফলো করছি যেহেতু, সেটা এইভাবে নামটা দেয়া থাক। এইবার কিন্তু ঠিক আছে। স্যার জেপিজি আর পিএনজি দুইটা ফাইলই কি ব্যবহার করতে পারবো স্যার? জিআইএফ ও ইউজ করতে পারবেন। এই যে অটোমেটিক্যালি হচ্ছে না? জি। যে কোনো ফরম্যাট চলেন ইউজ দেখি করতে এটা পারবো না? অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে কিনা দেখি। এটা অটোমেটিক মেবি চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে আমাদেরকে এখন ক্লায়েন্ট আমাদেরকে বললো কি আপনার তো অটোমেটিক চেঞ্জ করার ব্যবস্থাটা করে দেন। তখন আমরা কি করলাম, এখানে আমাদের একটা আছে না যে অটোমেটিক চেঞ্জ হবে, কই সেটা? উপরে স্যার আছে। উপরে কই? এই যে স্যার। কন্ট্রোল। এই যে স্যার। আচ্ছা, এখানে যেগুলো আছে ক্যারোসেল স্লাইড, এই যে ব্যাপারগুলো আছে ক্যারোসেল স্লাইড। ওকে, তাহলে আমরা এখানে যাই। আমাদের এখানে কি ক্লাস আছে একটু দেখে নিই। ক্যারোসেল স্লাইড সব ঠিক আছে। সেই হিসেব করলে আমাদের এখানে এটা চলার কথা অটোমেটিক্যালি। আমাদের এটা চলতেছে কিনা একটু দেখে নিই। 5 সেকেন্ডের মতো ওয়েট করি। চলতেছে এটা অটোমেটিক্যালি। আপনি পারলে এটা অফ করে দিতে পারেন, কিন্তু এই যে অপশনের কথা মনে আছে আপনাদের? ওই যে ক্যারোসেল ওই যেটার অপশন দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায়, এরও কিন্তু সেরকম অপশন কিছু আছে। এটা সার্চ দিলে পাওয়া যাবে যে হাউ টু স্যার এই টাইমটা বাড়ানো যায় তো? সবকিছু করা যায়। এইটা হচ্ছে এইখানে আসলে এইটা জাভাস্ক্রিপ্ট যখন পারবেন তখন এইগুলো আরো বেশি মজা পাবেন। এই যে এখানে দেওয়া আছে, দেখছেন? ইন্টারভাল, কিবোর্ড,
পুশ করে দিবেন, টাচ বন্ধ করে দিবেন। এই যে ইভেন্ট গুলো এখানে দেওয়া আছে অলরেডি। এই যে ইন্টারভেল কিভাবে দিতে হয়, বুঝছেন বিষয়টা কি? জি স্যার। যেহেতু আপনারা ওই ক্যারাসেল যদি ওটা কাস্টম করতে পারেন তাহলে এটা তো আরো সহজ। আচ্ছা, তাহলে আমাদের একটা স্লাইডারও আমরা তৈরি করে ফেলছি। এটা কিন্তু যদি আমরা ডিরেক্ট কোড করতাম বা করতাম, আপনাদের বোঝানোর জন্য এত কিছু না করতাম, তাহলে আমাদের এটা করতে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট লাগতো, তাই না? ঠিক না? জি স্যার। আচ্ছা, এত কম টাইম লাগবে না স্যার, বেশি লাগবে। না আরো স্যার আমরা কি ইমেজটা যে কোনো ফরম্যাটে নিতে পারবো স্যার? যে কোনো ফরম্যাট না, পিএনজি, জেপিজি, আর খুব বেশি বিপদে পড়লে জিআইএফ। সমস্যা নাই, জেপিজি পিএনজি এই দুটোই নেব স্যার। স্যার জিআইএফ স্যার, এটা কি ডিফারেন্স আছে জেপিজি পিএনজি থেকে? ওটা হচ্ছে কেমনটা অ্যানিমেশন ইমেজ দেখছেন কিছু নড়তে থাকে। স্যার জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার, আমি অ্যানিমেশনে কাজ করছি। স্যার গ্রাফিক্স ইন্টারচেঞ্জেবল ফরম্যাট যেটা। আচ্ছা, ফিচার নামে একটা অপশন নিচ্ছি আমরা, দেখেন ফিচার, ঠিক আছে? এখানে আমরা 4টা কলাম রাখবো। কয়টা রাখবো? 4টা কলাম। আচ্ছা, 4টা কলাম। কলামের ব্যাপারটা হচ্ছে যা শিখছেন তাই, নতুন করে আর কিছু বলার নাই। হ্যাঁ, ডিআইভি ডিভ ক্লাস, ডিভ ক্লাস কন্টেইনার নাকি? সবার আগে তো সেকশন, সরি সবার আগে কি আসবে? সেকশন, সেকশন। তারপরে সেকশনের নাম দিয়ে দিলাম ক্লাস ফিচার, ফিচার্স। এরপরে আসবে কি ডিভ ক্লাস কন্টেইনার। তারপরে কি আসবে? রো। শিওর? না, ডিভ প্লাস রো। রো, বাহ। তারপর আমরা কন্টেন্ট, আমরা কল স্যার, কল আমরা মিডিয়াম ক্লাস পর্যন্ত, হ্যাঁ আমরা চাচ্ছি মিডিয়াম ক্লাস পর্যন্ত, কি বলা যায়, মিডিয়াম স্ক্রিন পর্যন্ত 4টা থাকবে। কটা থাকবে? 4টা। আচ্ছা, তাহলে আমরা ক্লাস এখানে কি ডিভ ক্লাস কল এমডি কল 3, ঠিক আছে? কল এমডি 3। আচ্ছা, তারপর আমরা চাচ্ছি এসএমএস এ 2টা করে দেখাবে, তাহলে কি বলবো? SN6। আর আমরা চাচ্ছি কি বলা যায়, আমরা চাচ্ছি শুধু কলে এসে একটা করে থাকবে, কল 12। তাহলে কিছু বলার দরকার নাই, কারণ এখানে আসার পর থেকে এই স্ক্রিন ভেঙে গেলে তো ওরা একটা করেই থাকবে। জি স্যার। ঠিক আছে না? আচ্ছা, এর ভিতরে আমরা একটা কাস্টম ডিপ নিব। কি নিব মনে আছে? কেন কেন লিখবে না স্যার? ওই জন্য স্যার। বুঝি নাই স্যার, কলামের ভিতরে স্যার লিখবে স্যার, ওই জন্য স্যার। কন্টেন্ট দিবে তাই? ডিরেক্ট কলামের ভিতরে কন্টেন্ট নিব না। ফিচার্স ইনার, ভিতরকার ব্যাপার, তাই তো এমন লিখলাম। এবার এখানে লিখলাম হচ্ছে h3, দিস ইজ টাইটেল। তারপরে লিখলাম কি লেখা যায়, কি লিখলাম এটা HR, তারপর লেখা যায় একটা পি নাকি? পি। জি স্যার। স্যার এই চারটা ব্যবহার করলে তো স্যার নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। একটা দাগ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ফিচার, বুঝা গেছে? তাহলে আমরা একটা কলম বানালাম, এটাকে আমরা কয়টা পেস্ট করব? 4টা। চলেন দেখি হয়েছে। বাহ, তাহলে তো আমার কোড করাই লাগে না নাকি ভাই? তাহলে বুটস্ট্র্যাপের মানে কলামটাও আমরা পারি এখন, বিষয়টা বুঝেন। তাহলে শিখবোটা কি, ঠিক না? সবই মজা এখন স্যার। ভাই একটু কোডটা দেখান তো একটু একবার। সিম্পল, আপনি এতদিন যা করছেন সেই কোডটাই লিখছি আমি, অন্য কিছু লিখিনি।
জি ভাই ঠিক আছে। ওকে, শুধু 4 বার ব্যবহার করছে এটা বুঝি। এখন আপনি বলতে পারেন স্যার যে স্যার তাহলে একটা কাজ করি, এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে যে আমি একটু তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, আর সাথে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ কালার করে চেঞ্জ দিব। করতে। ওকে চলেন যাই। তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি কি ছিল মনে আছে? এলটি লাইট, বিজি ডেঞ্জার, আমরা বিজি লাইট। এটা ইউজ করি সেকেন্ডারি, জি স্যার। সরি সেকেন্ডারি ক্লাসটা কোথায়, এই যে বিজি সেকেন্ডারি। তাহলে আমরা এই ক্লাসটা আমরা প্রত্যেকটা কাস্টম বক্সের মধ্যে ইউজ করতে পারি না, এই যে ইনারের মধ্যে পারি কিনা? জি স্যার পারি স্যার। মানে আপনার মনে যা চায় আপনি খালি সার্চ দিয়ে দেখবেন আছে কিনা। আচ্ছা তাহলে এখানে কি হবে, তাহলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আমি স্যার। একটু আলাদা করতেছি, এই যে পুরো সেকশনটাকে ধরে একটু নিচে নামাই দিই, এটা তো আমি করতে পারি নাকি, ভিউ জি র্যাপার, সেকশনটা ধরে বললাম মার্জিন টপ 50 পিক্সেল, সরে গেল না নিচে? জি জি স্যার। আপনি যে এটুকু করতে পারেন না, এই যে বক্সটা আছে ভেতরকার চারিপাশ থেকে একটা প্যাডিং আপনি চাইতে পারেন না? কিন্তু স্যার এখানে একটা কাজও করে স্যার, ডিবে প্রতিটা ডিবের পরে একটা করে বিয়ার ট্যাগ নিলে কি স্যার একটু ফাঁকা হইতো না? মানে কি? মানে এই যে আপনি যে ফিচার্স মার্জিন টপ এটা মানে এটা ফাঁকা দেওয়ার জন্য use করলেন। বিয়ার আমি না দিয়ে একটা মার্জিন টপ লেখা ভালো না সিএসএস এসে? জি স্যার তাও ঠিক, সমস্যা নেই, মানে আমি জানতে চাচ্ছি শুধু স্যার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এটা হবে, ওইটা না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপর স্যার। কাহিনী হচ্ছে যে আমি এখানে এসে বললাম প্যাডিং চারিপাশ থেকে কত 15 পিক্সেলের মতো দিলাম, এটা কাকে দিলাম, ফিচার ইনার যে বক্সটা মানে ফিচার ইনার কাস্টম বক্সটাকে দিলাম, একটু সুন্দর হয়ে গেল। এবার আমি একে বললাম যে একটা কাজ করো তুমি কালার চেঞ্জ করে নাও, কালার কি হবে, সব হোয়াইট কালার হবে। তাহলে হোয়াইট কালারের কোডটা কি আছে এখানে আমরা পাচ্ছি না, এই টেক্সটের কালার কই, এই যে টেক্সট কালার হোয়াইট, সরি এটা হোয়াইট লিংক স্যার। এই যে হোয়াইট কই গেল, ভিজিটর টেক্সট হোয়াইট, এই যে টেক্সট হোয়াইট হ্যাঁ টেক্সট হোয়াইট। তাহলে আমরা এখানে কালার ইউজ করতে পারি কোনটা, এই যে সবগুলাতে দেওয়া লাগবে স্যার? বা আপনি এখানে ইউজ করতে পারেন, দেখি একবার এখানে দিয়ে দেখতে পারি যে হয় কিনা। জি স্যার ওখানে আমরা ট্রাই করে দেখেন একবারে এইখানে দিয়ে দিলাম, যে বক্সের ভিতরে যা আছে সব কালার চেঞ্জ হয়ে যাবে, এটা ভালো নাকি? জি স্যার এটাই ভালো হলো। ওকে, তা এবার আমরা কি করতে পারি খেয়াল করেন, যে আমরা এই বক্সটাকে আমি ভেঙে দিতে পারি, তাই না? মানে কিরকম ভাঙবেন স্যার? 4 থেকে 4 কোণা ভেঙে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসটার নাম কি ছিল, বর্ডার, স্যার বর্ডার রেডিয়াস দিতে, রেডিয়াস। দেখি ও বাবা এদের তাও কোনো কিছু ছাড় দেয় নাই, এই যে রাউন্ড টপ, রাউন্ড রাইট, রাউন্ড বটম, সার্কেল সার্কেল দিলে তো অনেক বড় বক্স লাগবে, নাহলে তো এটা লেখাগুলো বাইরে চলে যাবে। এই যে রাউন্ডেড ইউজ করলে এই যে পিল না, এই যে পিল রাউন্ড পিল, এটা ঠিক আছে। পিলটা কি? এটা হচ্ছে এটা পিলের মতো দেখাবে স্যার, পিল যে ক্যাপসুলটা এইরকম বর্ডার করতে চাইলে এরকম হবে, যে আমরা আগের দিন করতে যাই পারছিলাম না, মনে আছে? জি ওইটা স্যার। বুটস্ট্র্যাপে কিন্তু আপনাকে করে দিছে। স্যার একেবারে লাস্টে স্যার তো আমরা কি করি, আমরা জাস্ট একটু রাউন্ড করে দেখাই, বা আপনি একটা সাইড যদি রাউন্ড করতে চান সেটা আপনি করতে পারেন, আর যদি আপনি এক্সট্রা রাউন্ড করতে চান, হ্যাঁ এক্সট্রা রাউন্ড করতে চান, যেমন ধরুন আপনি কোন একটা স্ক্রিনে রাউন্ড করতে চাচ্ছেন, তাহলে রাউন্ড এসএম, রাউন্ড এলজি এরকম করে তারপরে আপনি এভাবেই করে দিতে পারেন, ঠিক আছে। রাউন্ড এসএম টপ, তাহলে বক্সের মধ্যে হয়ে যাবে স্যার। তাহলে আমরা এই করলাম, তখন তো স্যার
নেন যে কোনো একটা নেন। রাউন্ড টপ নিলাম আর কি, রাউন্ড টপ নিয়ে আমরা এই বক্সগুলোকে বলে দিলাম এই কাস্টম বক্স। স্যার ডাইরেক্ট রো এর মধ্যে দিলে হবে তো রো স্যার, মনে দিলে হয় তো রোটা খালি দুই পাশে রাউন্ড হবে, আমার তো প্রত্যেকটা বক্স রাউন্ড করতে হবে। রো দিলে কি করবে, রোর এই মাথা মাথা রাউন্ড হবে, তাই না? রো তো পুরোটাই রো। জি স্যার, জি জি স্যার। স্যার, জি স্যার। দেখছেন আপনার খালি মনে চাচ্ছে সেই ক্লাসটা আপনি লিখতেছেন বুটস্ট্র্যাপে, দেখতেছেন সার্চ দিয়ে হ্যাঁ আছে, তাহলে ওটা ইউজ করো। বিষয়টা কত সহজ, হালকা রাউন্ড হয়ে গেছে না? জি স্যার। জি স্যার, হালকা আছে এরকম। তা আমরা এই পার্টটা পেয়ে গেছি। এখন খেয়াল করেন আমাদের স্ক্রিনে যে কথা ছিল যে এমডির নিচে আসলে এটা দুইটা করে দেখা যাবে, এটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করি। এমডির নিচে আসলো কোথায়, এমডির নিচে কোনটা 778 না, এই এমডি পর্যন্ত ঠিক আছে, এই যে 778 দুইটা করে দেখা যাচ্ছে। এইসব এক হয়ে আছে কেন? এক হয়ে আছে কারণ আমরা যদি একটু কাজ করে দিই মার্জিন, এই যে ইনার মার্জিন দেইনি, বক্সটাকে মার্জিন মার্জিন বটন দিয়ে দিলাম, দেইনি মার্জিন স্যার। বটন দিয়ে দিলাম 30 পিক্সেল। তাহলে কি হলো, এই ঠিক আছে না? ফাঁকা হয়ে গেছে। জি স্যার। এই তো আর কি, আর আছে এখন মজার মজার জিনিস আমরা আস্তে আস্তে পরিচিত হবো আগামী 2-3 দিনে, ঠিক আছে? তো আমরা নর্মাল যে বুটস্ট্র্যাপের আগের যে কলামগুলো শিখছিলাম, হ্যাঁ আমরা পারবো না এখন? জি ভাই। আচ্ছা আমি যদি বলি এখানে এসে এইটার কালার টালার চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করে দেন, এটা পারা যাবে না? সিলেক্ট করে করে ক্লাস যাবে স্যার। সিলেক্ট করে করে বাটনের ব্যাকগ্রাউন্ডটারে চেঞ্জ করেন। এই যে টগল, এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, আপনি সেই কালারটা একটু চেঞ্জ করেন, এই ক্লাসটা ধরে নিয়ে চলে যান এবং সামনে হেডার দিয়ে দিবেন, কারণ এমন হতে পারে আরো নেভিগেশন আছে সেখানেও একই ক্লাস আছে, সব চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি হেডারটা দিয়ে দেন তাহলে কি হবে, খালি হেডারের এই আইকনটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে বা এই যে ফন্ট কালার চেঞ্জ হবে, ঠিক আছে না? এটা যদি আমরা অন করে দিই তাহলে তো বোঝা যাচ্ছে যে অপাসিটি না, এটা ভিতরে এটা গাঢ়ত্ব বেড়ে গেছে না? জি স্যার। এটারও যদি ডিরেক্ট অন করে দিই, এই যে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই 255 এটা কালার চেঞ্জ করে দিলাম, বর্ডার কালার। তাহলে এটা স্যার ওটা তো একটা বর্ডারের মধ্যে হয়ে এটা গেল। বর্ডার, তো এটা বর্ডার কালারই চেঞ্জ করছে। এবার ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি এরকম ইয়েলো দিয়ে দিই, তার মানে এই ক্লাসটা যদি আমি কপি করে নেই এখান থেকে, এই ক্লাসটা, তাহলে এই স্টাইলগুলো সেখানে দিয়ে দিলেই এই আইকন চেঞ্জ হয়ে যাবে, যাবে না? জি স্যার। স্যার এটা ইনস্পেক্ট না করে এটা স্যার ইয়াতে করেন একবারে স্যার। এই তো এখান থেকে ধরে নিলাম, এই কপি করলাম, এখান থেকে কপি করে ক্লাসটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা দিয়ে কন্ট্রোল হেডার কোথায়, এই হেডারের মধ্যে দিয়ে কন্ট্রোল এফ দিয়ে দিলাম, এই হেডারটাকে ডেকে নিলাম যেন কোনো ক্রসিং না হয় কারোর সাথে। ওকে, আচ্ছা এবার আমি কি করলাম, যা লিখলাম এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আমি এখান থেকে এটারে কপি করে সব নিয়ে চলে গেলাম, এসে এখানে দিয়ে দিলাম, সহজ হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। এর চেয়ে মজার কিছু আছে? এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আজকে আপনাদের মাথায় আর নতুন কিছু দিব না, অনেক মজার মজার জিনিস আছে, এটা দিয়ে আপনি দেখবেন যে প্রোগ্রেস বার তৈরি করা যায়, তারপরে ট্যাব ট্যাব তৈরি করা যায় খুব সুন্দর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তারপরে পপ আপ, আপনি ক্লিক করবেন একটা বক্স সামনে চলে আসবে অটোমেটিক্যালি, এগুলো আপনাকে কোনো জাভাস্ক্রিপ্ট লিখতে হবে না, বুঝা গেছে? এগুলা স্যার এগুলা ভিতরে আবার লিংক তৈরি করা যায়, একটা লিংকে ঢুকলে আরেকটা লিংকে ঢুকাবে, ওখান থেকে আবার আরেক জায়গায় যাওয়া যাবে, এরকম তো অনেক আছে। মানে কি আপনি ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছেন নাকি? না স্যার, মনে করেন যে আমি হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করলে আমাকে আলাদা আলাদা একটা ফোল্ডারে নিয়ে গেল। আরেকটা পেজে, যেমন ধরুন হোমে, জি জি জি, মানে হোমে ক্লিক করলে হোমে থাকলো, প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টে চলে গেল, এরকম কিছু? এটা তো আপনার আগে করছেন, এটা তো এই জায়গায় আপনি হোমের একটা পেজ বানানো আছে বিদায় হোম, এখন যদি আপনি অ্যাবাউট পেজ বানানো থাকতো আর এই যে নেভিগেশন এসে
এই নেভিগেশনে আসে জাস্ট আপনি যদি লিঙ্কিং এখানে করে দিতে। অ্যাবাউট এর লিংকটা দিয়ে দিতেন about.html, তাহলে অ্যাবাউট এ ক্লিক করলে about.html পেজটা আসতো না? জি 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 স্যার, জি সেখানে বুঝতে সেখানে পারছি। আবার একটা এই বুটস্ট্র্যাপের টেমপ্লেট বসাই দিয়ে এবার আপনি আপনার ইচ্ছা মতো যা যা দরকার সেই টুলস গুলো এনে খালি সেট করে দিবেন। বুঝা গেছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন করবো স্যার। স্যার আপনি কি ফটো পে ইউজ করেন নাকি? স্যার ফটো পে ইউজ করেন স্যার? স্যার ফটো পে ইউজ করেন স্যার? সেটা কি? স্যার এই যে ফটোশপের মতো স্যার, ডিরেক্ট ফটোশপে যে কাজগুলো করেন স্যার, ওখানে হুবহু স্যার ওই টুল গুলো আছে স্যার ফটো পেতে। না, আমার ফটোশপ ভালো লাগে, যেন আমি অন্য কিছু ইউজ করি না। জি স্যার। স্যার এই ফটোশপ কিন্তু স্যার আমি ওইটা করি নাই, ফটোশপ তেমন এটা ভালো পারি এটা না। আমরা একদিন দেখাই দিলে এখন স্যার, আপনাদের সব মনে থাকবে, কোনো সমস্যা নাই। তো জি এখন স্যার। কথা হচ্ছে যে আপনারা এই বুটস্ট্র্যাপটাকে দেখার চেষ্টা করবেন এরা কি কি অপশন কোথায় দিয়ে রাখছে। যেমন ধরেন এই ধরনের টুলস এর অপশন সব পাবেন হচ্ছে কম্পোনেন্টের মধ্যে, ঠিক আছে? টুলস আর লেআউট, গ্রিড নিয়ে যদি আলোচনা করতে চান, আমি কালকে আলোচনা করব গ্রিড নিয়ে। হ্যাঁ, তো গ্রিডে যদি একটু স্যার একটু খেয়াল করেন, গ্রিড নিয়ে যদি একটু যান তাহলে এখানে দেখতে পাবেন গ্রিডের খেলাটা এখানে শুরু। হ্যাঁ, এবারে কলাম, জি স্যার। গ্রিডের পর আসতেছে কি কলামের ব্যাপারটা আসবে। হ্যাঁ, তো এই যে গ্রিড, এই গ্রিডে আসলে এই যে কলামের খেলাটা শুরু হয়েছে। ফ্লেক্সের খেলাটা এখানে আছে। যদি আপনি এরকম কলাম চান, এটা কি কলাম, এগুলো আগামী দিন আমি আলোচনা করব, আজকে আর আপনাদের মাথায় এসব প্রেশার দিব না। এখানে কলামটা এখানে কিভাবে হলো, এই ধরনের কলাম যদি চান তাহলে কিভাবে যে হবে। তারপরে এই দেখেন মজার মজার কলাম দেখছেন, একদম মাঝখানে না, এই দুই পাশে ফাঁকা রয়েছে, একদম মাঝখানে কলামটা, কলাম তিনটাই মাঝখানে। মানে আপনাকে 12টার হিসাব বুঝাই দিতে হবে, সেই হিসাব এখন আর বুঝাই দেওয়া লাগে না। আপনার কতটুকু লাগে ততটুকু লেখেন, আর কিছু না, বাকিটা ওরা বসায় নিবে। কত মজা নাকি? একটু নিচে জি আসেন, স্যার। একটু নিচে আসেন, এইখানে আসেন। এই যে ভার্টিক্যাল লাইন দেখাইছে দেখছেন ফ্লেক্সের টপ স্টার্ট, এটা কি স্টার্ট, টপ এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে এন্ড। এই যে অ্যালাইন আইটেম, ভার্টিক্যাল অ্যালাইন না? অ্যালাইন আইটেমের কাজ কি ছিল? ভার্টিক্যাল অ্যালাইন করা ফ্লেক্সে। ভার্টিক্যাল অ্যালাইন চেঞ্জ আইটেম করা। স্টার্ট মানে হচ্ছে এটা টপ, অ্যালাইন আইটেম সেন্টার মানে মাঝখানে, অ্যালাইন আইটেম এন্ড। মাঝখানে এটা হচ্ছে আপনার জাস্টিফাই, জাস্টিফাই অ্যালাইনটা হচ্ছে এটা। এটা কি করছে? সবকিছুই তো দেওয়া আছে হ্যাঁ, সবকিছুই তো দেওয়া আপনি আছে। জাস্ট কলাম নেবেন, হিসাব করবেন। এবার হচ্ছে জাস্টিফাই অ্যালাইনটা আছে, যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এই যে কোণা থেকে বাম সাইড থেকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার একদম মাঝখানে, এই দেখেন এটা মাঝখানে। তারপরে কি বলছে? জাস্টিফাই কন্টেন্ট এন্ড, মানে এটা ডান পাশ থেকে। এবার কি বলছে? জাস্টিফাই শেষে কন্টেন্ট বিটুইন, অ্যারাউন্ড, মনে আছে এগুলা? এই যে বিটুইন, দুইজনের মাঝখানে, স্পেস বিটুইন, স্পেস আর বিটুইন, বিটুইন হচ্ছে এটা, অ্যারাউন্ড হচ্ছে উপরেরটা, দুই পাশেই ই আছে। মানে যা আপনি ফ্লেক্সে শিখছেন তা এখানে কোড করা রয়েছে, আপনার কোনো প্রেশার কিছু নাই। আগামী দিন আমরা এগুলো ইউজ করে করে আরো ডিপলি দেখব। তার মানে এরপরে বাকি থাকে হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইন, এর পরেরটাই, ঠিক না? এখন ফটোশপে আপনাকে যদি কিছু দিয়ে দেয় ফটোশপে, ফটোশপটাকে দেখে হুবহু ফটোশপের মতো পিক্সেল মেপে মেপে আপনি কি করে ডিজাইন করবেন, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রফেশনাল ট্রেনিং। ওকে ওকে স্যার। তাহলে আপনাদের কাজ হবে, স্যার আপনাদের কাজ হবে এই যে, জি বলেন। এই যে টেমপ্লেটটা বানালাম, এখন আপনারা মনে করেন একটা ওয়েবসাইট দেখবেন, বা একটা ছোট সিম্পল ওয়েবসাইট দেখবেন, খুব কঠিন কিছু দেখবেন না। সিম্পল ওয়েবসাইট দেখে ওইটার লেআউটটা আপনি আপনার মতো করে এখানে বসানো শুরু করে দিবেন। ওটা আপনি বানালে কি করে করতেন, ওদের কোড দেখবেন না। মানে বুটস্ট্র্যাপ দিয়ে এরকম একটা বুটস্ট্র্যাপ দিয়ে করবে স্যার, বুটস্ট্র্যাপ দিয়ে করবে। দরকার হয় আপনারা আমার ডিজাইনটাই করে দেন, এই যে এটা কই গেল সেটা। মানে স্যার ভিডিও কি স্যার লিংকটা দিবেন স্যার আজকে? এই যে সুপার ওয়েব escort.com বেটা ভার্সনে আছে। এই ওয়েবসাইটটাই আপনাদের মতো সহজ হবে অনেকটা। যেই পার্টটা আপনারা পারেন না, ধরেন এই পার্টটা আপনি পারেন না,
এটার দরকার নাই, ঠিক আছে? এটা পারেন, এটার দরকার নাই। এটা আপনি পারবেন, বক্স বানাতে পারবেন না? এবং এটা কি জিনিস আমি বলে দেই, এটার নাম হচ্ছে প্রোগ্রেস বার। এটার নাম কি? প্রোগ্রেস বার। ওর মধ্যে যায় প্রোগ্রেস বার সার্চ দিবেন, পেয়ে যাবেন। এটা হচ্ছে ট্যাব, যদি পারেন ট্রাই করবেন। এটা হচ্ছে আউল ক্যারাসল ইউজ করছি আমি, ঠিক আছে? এটা তো বক্স তৈরি করা এবং একটা ফর্ম তৈরি করা। তাহলে ফর্ম সার্চ দিলে ফর্মের সব কিছু আপনি পাবেন। আপনাদের মেধা দেখতে চাচ্ছি যে আপনারা কতটুকু অ্যাডভান্স কালকে করে আসতে পারেন, একটা মিশনের মতো, ঠিক আছে? আচ্ছা স্যার, এই লিংকটা আমাদেরকে দিয়ে দেন এখানে, আমরা লিংকটা একটু নিয়ে নিই। দিয়ে দিচ্ছি। মানে এরকমই এই সাইডটাই করতে হবে তা না, আপনি এরকম চিন্তা করে নিজের মতো করে একটা কিছু তৈরি করেন। ওকে? জি স্যার, জি জি জি, বুঝতে পারছি স্যার। আশা করি পারবেন ইনশাআল্লাহ। আর ট্রাই করলেই কিন্তু সমস্যায় পড়বেন, আর সমস্যা পড়লেই সমাধান হবে। ওকে? জি স্যার। দেখা যাক কতদূর। স্যার 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 আরেকটা জিনিস, বুট স্ট্র্যাপের লিংকটা একটু দিয়ে দিয়েন স্যার।